কোন জায়গাটায় জানেন তো, মনে আছে তো, যে ভগবানের প্রণাম সম্বন্ধে মনে আছে? আচ্ছা আপনারা বলেন কৃষ্ণ প্রণাম কেমন বলেন? আপনার মায়ের তো বয়স হয়েছে, কৃষ্ণ প্রণাম কেমন? এনা গোপাল নিয়ে আসে, প্রণাম করবেন না করবেন না? করবেন। কীরকম করতে হয় বলুন বাবা, শুনে নিন, একটু ভালো করে শিখে নিন এদের কাছ থেকে, আমরাও শিখবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলেই তো হয়ে গেল, এরকম হাত দিয়ে ভগবানকে প্রণাম করা। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো অনেক কথা, তাহলে আমরা যে বেদ পড়ি তারা বেকার হয়ে গেল। মাগো এই জন্য দেখুন, ফল্ট কিন্তু আমরা পরিবারের যে ছেলেদেরকে দিচ্ছি, এই ফল্ট আমাদের শিক্ষা নেই। এই জন্য আমাদের মেন জায়গায় আগে শিখতে হবে। কোন জায়গায় দেখুন, বলে কৃষ্ণকে প্রণাম করতে গেলে বাঁয়ে রেখে প্রণাম করতে হবে। কথা শুনেন, দেব এবং দেবতাকে ডাঁয়ে রেখে প্রণাম। আচ্ছা আপনার গুরুদেবকে, পিতা মাতা, ওই গুরু প্রণামটাই বলবেন আপনি, বলুন কিরকম বলুন? সেখানেও দেখুন দুর্বল। পিতা মাতার প্রণাম জানি, ভগবান প্রণাম তো ধরে, গুরুদেবকে মানে পিতা মাতাকে সজা দিকে প্রণাম। ও হাত পাত তো সে অনেক, বলছি গুরুদেবকে সজা দেখে, সজা মানে এরকম সজা দিকে, হ্যাঁ সামনে। এবং কি ছেলেদের ক্ষেত্রে গুরুদেবকে প্রণাম করতে গেলে গায়ে উত্তরই থাকবে, বসন থাকবে না, ষষ্ঠাঙ্গ প্রণাম করার কথা, মায়েদের পঞ্চাঙ্গ, বুঝেছেন? আবার আরেকটা কথা বলি, বাতাসা যে হরিলুট হয়, অনেকে কি করে হরিলুটের সময় মায়েরা কি করে মাটিতে গড়াগড়ি খায়, মায়েদের বিধান নাই, এটা ছেলেদের বিধান। আবার অনেক জায়গায় দেখছি বাতাসা হরিলুট হয় তো ওতে তুলসী দিয়ে ওইটা ছড়ানো হয়, ওইটা ভালো করে জানার চেষ্টা করেন, প্রসাদ কোনোদিন এভাবে ছড়ানো যায় না। কিন্তু কি করবে, নিবেদন হওয়া প্রসাদ ছড়ানো যাবে না। এই জন্য আমাদের কথাটা শুনুন না, ভাগবতে আমরা তো দেখি অনেক পাঠক পাঠ করে, তুলসীকে তুলসী দিয়ে ওটা নিবেদন করলো, ওই তুলসীর ওই প্রসাদে দিয়ে দিল, ভাগবতের ওই মানে বাতাসা প্রসাদে প্রসাদ করে দিয়ে ওইটাকে ছড়ালো, আমরা বলতে গেলে গলা কেটে দিই। ওই জন্য ভাই আমি বকা বকার মতো আছি, কেন তর্ক করতে? এই দেখুন আমি তুলসী দিয়েছিলাম মুনাদের মিলননগরে, এবার আমাকে পাঠ শুনতে শুনতে একজন বললো, বলে তুলসীটা এক সাধু নিয়েছিল, তুলে তুলসীটাকে চোখে বুলাইছে, বুঝেছেন? একদিকে করকর করছে, একদিকে কি করকর করে না। তাহলে মনে মনে চিন্তা করলো, ভগবানের চরণটা তো খুব নরম, তাহলে আমি যদি তুলসীটা এই দিকে দেই তাহলে ভগবানের চরণে লাগবে। সে কি করেছে, সেই নরম ভাব জায়গাটা সেটা ভগবানের চরণে দিতে গেছে। আমিও সেই ভাবটা শুনি সেইরকম করতাম, আমাকে ধরে কি অপমান, আমি লাস্টে স্বীকার করে নিলাম, ভাই চুপচাপ আমি কেন কথা বলছি, বুঝেছেন? এই জন্য দেখুন কিছু কিছু ক্ষেত্রে শাস্ত্রের মাধ্যমেও অনেক কথা আছে, তার বিপরীত যদি কেউ করে সেটা কিসের জন্য, ভগবত প্রীতির জন্য। দেখুন একাদশীর দিন আপনি জগন্নাথ পুরীধামে গেলে দেখবেন, জগন্নাথ পুরীধামে জগন্নাথকে ভোগ নিবেদন হয় একাদশীতে, হয় না? হয়নি? কিন্তু একাদশীর প্রসাদ গ্রহণ করা যাবে তো, কিন্তু পুরীধামে গ্রহণ করা যাবে। কথা বলছি, বুঝতে পারছেন? হ্যাঁ যাবে নাকি? একাদশী মাহাত্ম্য আছে, যারা শুদ্ধ ভক্ত তারা প্রসাদ গ্রহণ করবে না। কেন? বলে একাদশীর দিন ভগবানকে ভোগ নিবেদন করা যাবে, ওই প্রসাদ গ্রহণ করা যাবে না, পারণ করতে হবে। কিন্তু শাস্ত্র সিদ্ধান্তে একবারে একাদশী মাহাত্ম্য লিখা আছে। এখন একজন ব্যক্তি বলতেছে, পাঠক, তিনি বলছে একাদশীর দিন আমরা ভগবানকে অন্ন দিলে সেটা প্রসাদ হচ্ছে না অন্য কিছু হচ্ছে? প্রসাদ হচ্ছে, তাহলে ওতে দোষ কথা, আমি প্রসাদ কথা বলছি। কিন্তু এই কথা যদি আসে তাহলে এখানে শাস্ত্রে একাদশী বলছে, একাদশীর দিন পঞ্চশস্যর মধ্যে পাপ রাশি রয়েছে, একাদশীর দিন ওই যে মানে শস্য যদি কেউ গ্রহণ করে তাহলে পাপের দ্বারাই উদর পরিপূর্ণ করে। দেখুন কীরকম ব্যাপারটা, আগে পড়তে হবে, এগুলো অনুভূতি করতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না। ও আমাকে বুঝিয়ে দিলে আমি ওটা স্বীকার করে নেব। এই জন্য দেখবেন যদি কোনো গুরু যদি কোনো শিষ্যকে ভুল শেখায় তাহলে সেই শিষ্যও কিন্তু ভুল শিখে যাবে, সঠিক শাস্ত্র সিদ্ধান্ত শিখতে হবে। এই জন্য শাস্ত্রে প্রহ্লাদ মহারাজ বলছে, অন্ধ যেমন অন্ধের দ্বারাই পরিচালিত হয়ে আসল পথের সন্ধান পায় না। দুইজন অন্ধ, ওই দুজন অন্ধকে যদি বলা যায় যাও তো বাজার থেকে বাজার করে নিয়ে এসে পারবে? একজন যদি বাবা হতো, একজন যদি অন্ধ হতো তবু হতো। কেন? অন্ধ কি করতো, বাবার কাঁধে উঠে চলে যেত, কিন্তু দুই অন্ধ হলে কে খালে পড়ে মরে। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছে, অন্ধ যেমন অন্ধের দ্বারাই পরিচালিত আসল পথের সন্ধান পায় না, তদ্রূপ
বিষয় বৈভবের মধ্যে যিনি ডুবে রয়েছে, এমন গুরু পাদপদ্ম যদি আশ্রয় করে, সেই গুরুদেব কি করে, শিষ্যের বৃত্ত হরণ করবার জন্য গুরু সেজে এই আসনে বসেছে। শিষ্যের কাছ থেকে কি করে, শিষ্যের সব ধন যশ এইগুলো গ্রহণ করার জন্য। কিন্তু প্রকৃত পার্বতী গুরু কাকে বলে জানো? যে শিষ্যের সন্তান হরণ করে, শিষ্যের বৃত্ত নয়। কথাগুলো বুঝতে হবে। এই জন্য বলছে, শোনো পার্বতী, এই জগতে অনেক গুরুদেব আছে, ধর্মের ধবজাতিকে শিষ্যের বৃত্ত হরণ করে, কিন্তু গুরুদেবের কর্তব্য বৃত্ত নয়, শিষ্যের সন্ধান হরণ করে তাকে ভক্তিরাজ্যে এনে এই মায়ার সংসার থেকে উদ্ধার করে নারদের মতো ভগবত চরণ পাবিয়ে দিতে পারে, তিনি হলেন গুরু। এই জন্য বলছে গুরু ন সৎসাৎ, বলে গুরু যদি শিষ্যকে ভুল পথে পরিচালিত করে, সেই মুহূর্তেই গুরুকে ত্যাগ করে। কেন? বলি মহারাজ কিন্তু শুক্রাচার্যকে ত্যাগ করেছিল, করে নাই? প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুরকে ত্যাগ করেছে। বিদ্যা দেখুন, ভাগবতের বিদ্যা শিখিয়ে দিয়ে যাচ্ছি। তাহলে কোন কোন প্রয়োজনে ত্যাগ করেছে? বলে যদি হরি ভজনে যদি আপনার স্ত্রীও বাধা করে, বলে স্ত্রীও নস্যাৎ। এই জন্য সংসারে যদি কেউ ভজন সাধন করে, হাতে পায়ে ধরে বলছি আনন্দে নৃত্য করবেন। বলে কেন? বলে আমরা না করেও ফল পেয়ে যাবো। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝেছেন? এই জন্য গুরু নস্যাৎ, স্বজন নস্যাৎ, স্ত্রী নস্যাৎ, পুত্র নস্যাৎ যদি কৃষ্ণ ভজনে বাধা করে। দেখেছেন? তাহলে নারদ ঋষি বলছে মহাদেব নারদ ঋষিকে বলছে, হে নারদ, লোকে দুর্দিনের অভিজ্ঞতার কথা বলে এবং স্মরণ করে। ধরুন কারো বিপদ হয়ে গেছে, তো সেই কথাটা কিন্তু সে ভুলে না, স্মরণ করে রাখে। শোনো, মেঘাচ্ছন্ন অন্ধকার দিনকে আমি দুর্দিন বলি না। দেখেন, এই ইনার কাছে দুর্দিন নাকি আপনাদের কাছে দুর্দিন, এখানকার পাড়া প্রতিবেশীর কাছে দুর্দিন হতে পারে। উনি দেখুন মিলননগর থেকে মাথায় বৃষ্টি নিয়ে চলে এলেন, আর আমার এই পাড়া প্রতিবেশী কেউ না, এদের কাছে গঙ্গা এলো, এরা এতে স্পর্শ করলো না, এদের কাছে দুর্দিন। যারা এলো না, কি বাবা, উনার কাছে সুদিন। কিরকম দেখেন, বলে মেঘাচ্ছন্ন অন্ধকার দিনকে আমি দুর্দিন বলি না, যেই দিন কৃষ্ণ কথা শ্রবণ না হয় আমি সেই দিনটাকে দুর্দিন বলে থাকি। তাহলে আজকের দিনটা কি দিন বলুন, দুর্দিন না সুদিন? কার কাছে? বিষয়ী লোকের কাছে নয়, ভক্তের কাছে সুদিন। আর আমার মতো বিষয়ী লোক হলে বলবো ওই দিনটাই দুর্দিন। বলে কেন? বলে বৃষ্টি হয়েছে, টাকা পয়সা কামানো হলো। হ্যাঁ কিনা বলে? কথাগুলো দেখুন পরম বৈষ্ণব মহাদেবের কথা। এই জন্য বললেন, শোনো নারদ, বৃক্ষের বীজ যদি জল আলো বাতাস পায় না, ওর থেকেই কিন্তু অঙ্কুর প্রকাশিত হয়। হ্যাঁ কিনা বলুন? আচ্ছা, আপনার ঘরে ধানের বস্তা রেখে দিবেন, ওতে গাছ হবে? ওতে একটু কোথা থেকে জল পড়ে যাও, দেখবেন গাছ হয়েছে। হ্যাঁ কিনা বলুন? তাহলে বৃক্ষের বীজ জলালো বাতাস পেলে যেমন অঙ্কুর প্রকাশিত হয়, ভক্ত সঙ্গে যদি কেউ হরি কথা শ্রবণ করে, ভক্তের সান্নিধ্যে থাকতে থাকতে, ওই ভক্ত সঙ্গ করতে করতে ও কখন হরি ভক্ত হয়ে পরম পরম ভগবত ভক্ত হয়ে যায়, গোবিন্দ চরণ লাভ করবার জন্য। কি আমরাও যেমন হয়েছি বলছি, বুঝেছেন কোন কথাটা? হ্যাঁ, একদিন মাতৃপদে করিয়া প্রণাম, মাতা মরে কৃপা করে দেহ একদান, মাতা বলে যা চাইবে তাই দেব। তখন প্রভু বললেন, একাদশীর দিন অন্ন না খাইবা। মানে কি? ও মা, তুমি একাদশীর দিন অন্ন খেও না, অন্নের মধ্যে পাপ রয়েছে। মহাপ্রভুর প্রথম লীলা বিলাসে মাকে দিয়ে জগৎ সংসারকে শিক্ষা প্রদান করলো। নিতাই গৌর প্রেমানন্দে। তাই বললেন কি, যেই দিন কৃষ্ণ কথা হয় না আমি সেই দিনটাকেই দুর্দিন বলি। লোকে কোন কর্মে অসফল হয়, মানে কর্ম করতে গিয়েছে, কর্ম করতে গিয়ে দেখুন সে যে ফলের আশা করে গিয়েছিল, সে ফলের বিনিময়ে জিরো। বুঝেছেন? কর্মফল। আমি লোকের ঘরে ধরুন মজুর খাটতে গেছি, খাটি নিয়েছে, হাতে পয়সা দেয়নি, তাহলে কর্ম বিফল। বুঝেছেন? তাহলে বলছে কোনো ব্যক্তি যদি কর্মে বিফল হয়, সে দুঃখ হয়, হতাশ করে। কিন্তু হে নারদ, যেই দিন ক্ষণকাল অমৃতময় কৃষ্ণ কথা হয় না, কৃষ্ণের কীর্তন বিহীন, সেই দিনটাকে আমি নিষ্ফল বলে মানি। দেখুন বৈষ্ণবের কথা,
বলছে কোনো ব্যক্তি কর্মে বিফল হলে সেই দিনটাকে কি করে, নিষ্ফল মনে করে। কিন্তু মহাদেব নারদকে বলছে যেই দিন অমৃততুল্য কৃষ্ণ কথা শ্রবণ হয় না, সেই কৃষ্ণ কীর্তন বিহীন দিনটাকে আমি দুর্দিন বলে থাকি। এবং কি বললেন, সেই দিন অনর্থ আয়ু হরণ করে। মানে দেখুন, কৃষ্ণ কথা শ্রবণ করলে সূর্য আপনার আয়ু হরণ করতে পারে না, আয়ু বৃদ্ধি হয়ে যায়। তদ্রূপ আজকে ধরুন এখানে আমরা আছি, তো আজকে যদি কারো এই মুহূর্তে সে যদি আমারও মৃত্যুদিন থাকে, জম বেটা ওই দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না পালিয়ে যাবে, ও আমার কাছে ছুটেও পারবে। এই জন্য দেখবেন অনেকের পরমায়ু 130 হয়ে যায়। কি করে হয়ে যায়? বলে ওই মৃত্যুদিন এমন, সেই দিন ধরো ভক্তর সঙ্গে ঢুকে গেছে, বাস জম তার পালিয়ে গেছে, বাস পরমায়ু ডবল হয়ে গেছে। এই জন্য দেখুন, হরিকথা যদি কেউ শ্রবণ করে তার পরমায়ু বৃদ্ধি হয়। কৃষ্ণ কথা হচ্ছে আনন্দময় এবং কৃষ্ণ কথা হচ্ছে মঙ্গলময়। বলছে হে নারদ, সাপেরা যেমন গরুকে দেখলে ভয়ে পালিয়ে যায়, তদ্রূপ পাপ রাশিরা তেমন কৃষ্ণ কীর্তনকারীর কাছ থেকে ভয়ে ছুটে পালিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরমায়ুকে বৃদ্ধি করে দিলেন তিনি। সৃষ্টি স্থিতি প্রলয় সব দেখেছেন। এরকম এই জন্য মার্কণ্ড পুরাণ রয়েছে, বুঝেছেন? কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে ধ্বংস হয়েছে, সব কিছু দেখেছে তিনি ঋষি। হ্যাঁ, সেটাকে ঘুরিয়ে নিচ্ছে, বুঝেছেন? তো সেই খুব মন দিয়ে শুনুন। তাহলে বললেন কি, পূর্বে ব্রহ্মা শ্রীকৃষ্ণের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র লাভ করেছিল। তাহলে ভগবান প্রথমে মুখে মুখে কাকে এই ভাগবত তত্ত্ব কথা বলেছিল? ব্রহ্মাকে। ব্রহ্মা সেই ভাগবত তত্ত্ব কাকে বলেছিল? শিবকে। শিব সেই ভাগবত তত্ত্ব কথা তার শিষ্য নারদকে বলেছিল। নারদ সেই ভাগবত তত্ত্ব কথা গুরুর কাছ থেকে শিষ্য পেয়েছে। শিষ্য এখন তার শিষ্য ব্যাসদেবকে দিয়েছে, পরাশরনন্দন ব্যাসকে, যিনি ভাগবত এত রচনা করেছে। যার কৃপাতে ব্যাসদেব ভাগবত রচনা করেছে মনুষ্য প্রজন্মের কল্যাণের জন্য। এই ভাগবত ভক্তিশাস্ত্র রচনা করে দেখলেন কলিকালের মানুষ ধ্যান, যাগ, যজ্ঞ সব নষ্ট হয়ে যাবে, কিন্তু ভগবত কথা শ্রবণের মাধ্যম দ্বারা হৃদয়ে ভাগবত প্রেম যদি এসে যায়, তাহলে যাগ যজ্ঞের থেকে অনন্ত গুণ ফল হবে। এই জন্য কলির জীব যদি একবার মনে মনে চিন্তা করে যে আমার ঘরে এইখানে ধরুন এত শ্রোতা আছে, আমার ঘরে এরকম একটা দিন ভগবান আমি ভাগবত করব, বললো ওরে করতে হবে না, ওই যে ভাবছে, কলিযুগে ভাবার মানে ভাগবত করার ফলটাও এসে যাচ্ছে, করলে তো অনন্ত ফল রাখার জায়গা নেই, বুঝেছেন? তাহলে ভাগবতের কি মহিমা আমরা বুঝবো। তবু মানুষ কি করে? খেলের কীর্তন, ছুচার কীর্তন, হরিনাম সংকীর্তন। কেলের কীর্তন মানে এরপরে আমাদের আর ডাকবে না, একটু বেশ মেয়ে ছেলে হবে, নাচবে, হ্যাঁ হ্যান ত্যান, কি এখন এরা ছেলে চলবে না। কিন্তু শাস্ত্র পড়ে দেখছি আমরা, শাস্ত্র জানি, পড়ি, লিখা কথা মানবে না বলবে। এখানে এক্ষুনি দেখাতে পারবো, চ্যালেঞ্জ আছে, দেখে দিতে পারবো। বলছে ভাগবতে সবার অধিকার নেই, শূদ্র, পতিত, স্ত্রী এই ভাগবতের স্থান নাই। কিন্তু এখন মেয়েরাও তো ভাগবত করছে রে বাবা, করে নাই। কিন্তু কেন না করছে? বলে ইন্দ্রের পাপ রয়েছে ওদের কাছে। কার পাপ? ইন্দ্রের পাপ। তাহলে মেয়েরা কি ভাগবত করবে না? বলে হ্যাঁ করবে। বলে কখন? বলে যখন আপনার বাড়ির কন্যাটাকে যেমন বাৎসল্য প্রেমে আপনি ওকে ভালোবাসেন, যেই দিন ভগবানকে সন্তান জ্ঞান করবেন, তখন ভগবান আপনার অপরাধরা আর অপরাধ জ্ঞান করবে না। কেন? মা তো সদা সর্বদাই পুত্রের কাছে পবিত্র। মায়ের শরীরেরা বলে যখন মা সন্তানকে খেতে দিতে পারে, ওই মা যদি ভগবানকে পুত্র মনে করে, তাহলে ওই অবস্থায় ভগবানের কাজ করবে। কিন্তু সেই জায়গাটা এত সহজ নয়, এত সহজ নয়, প্রেমটা এত সহজ নয়। আমরা বাচ্চা প্রসব করি, মনে করি ডাক্তার মাস্টার উকিল হবে, টাকা পয়সা রোজগার করে, কি হ্যাঁ কিনা বলে? তাহলে বাৎসল্য প্রেম কেমন? মা যশোদা যে কৃষ্ণকে মানতে পারে না, আমরা সেই কৃষ্ণকে মেনে দিতে পারবো? ভগবান উদ্ধবকে বললেন জ্ঞানের দ্বারাই, জ্ঞানীগণ ভগবানকে পাওয়ার জন্য জ্ঞানের মাধ্যম দ্বারা চেষ্টা করছে। যোগীরা যোগের মাধ্যম দ্বারা ভগবানকে পাওয়ার চেষ্টা করেছে, ত্যাগীরা ত্যাগের মাধ্যম দ্বারা ভগবানকে পাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এত সব করেও সব বিফলে ধ্বংস হয়ে গিয়েছে, ভগবানকে পায় না। তাহলে জ্ঞানের দ্বারাই পাওয়া যাবে না, তপস্যার দ্বারাই পাওয়া যাবে না, সেবা পূজার দ্বারাই পাওয়া যাবে না, দানের দ্বারাই পাওয়া যাবে না, তাহলে আপনি কিসের দ্বারাই ভগবানকে পাবেন বলুন?
বলে ভক্তির দ্বারা। তাহলে ভক্তি পুরো ভাগবত জুড়িয়ে তৈরি করা আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভাগবতে ভক্তির উপরেই জোর দেওয়া আছে। তাহলে ভক্তির কাছে কিন্তু কোনো বিধি নাই। ভগবানের সুখের জন্য গোপীগণ তারা নরকে যেতে রাজি। ভগবানের শিরপীড়ার যন্ত্রণার জন্য গোপীরা চরণধুলি দিয়েছিল। নারদ বলছে এই চরণধুলি দিয়েছ যেখানে ব্রহ্মা দেয় না, রুক্মিণী সত্যভামা, শিব আদি পরম বৈষ্ণব দেয় না, তোমরা দিয়েছ মূর্খ, তোমাদের এই কারণে নরকে যেতে হবে। গোপীরা আনন্দ করে নৃত্য করছে। বলে তোমাদের নরক ভয় নাই? বলে আমি একটা কথা বলবো। বলে কি বলো? বলে এই যে চরণধুলি নিয়ে যাচ্ছ, এই চরণধুলি গোবিন্দ মাথা স্পর্শ করলে গোবিন্দ শ্রীপীড়া যন্ত্রণা ভালো হবে কিনা? বলে হ্যাঁ, গোবিন্দ শ্রীপীড়া যন্ত্রণা ভালো হবে। বলে আমরা গোবিন্দ যদি শ্রীপীড়া যন্ত্রণা দূর হয়ে যায় তাহলে আমরা অনন্তকাল কৃষ্ণ সুখের জন্য নরকে যেতে চাই। সুখ কাকে বলে দেখুন। এই জন্য বলল রমণী যত্ত বিহায় রাজার নন্দিনী, কর্মদে চাহায় যদি দরিদ্রের ঘরণী, পিতার ঐশ্বর্য সুখ তুচ্ছ করে মানে দরিদ্র স্বামী সেবা করিয়া যতনে। বলে স্ত্রী চেনা যায় কোন সময়? বলে স্বামীর বিপদের সময়। স্বামীর সঙ্গে দরকার এক হাত ধরে ভিক্ষায় যাবে, তবু কিন্তু বাপের বাড়ি পালিয়ে যাবে না। কি হ্যাঁ কিনা বলুন বাবা? আর আজকের দিন এখন বাজারে হাটে ঘাটে সবে দায়িত্ব কি করবেন বাবা? সমাজ ঠিক করে দেবেন? মুখ থেকে রক্ত বেরিয়ে যাবে, তোর মানুষকে ঠিক করে যাবে না, আমি জেনে গেছি। কেন? একবার যদি তুমি ভুল পথে পরিচালিত করে দাও, ঠিক আনতে মাথা ফেটে যাবে। কেন? বলে প্রত্যেকটা মানুষের ভিতরে ভগবান পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অব তেজ মরুভূম, আকাশ বাতাস জল অগ্নি মাটি, পঞ্চজ্ঞানেন্দ্র চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, বাক পায়ু উপস্থ লিঙ্গ পদ, বুঝেছেন কি বাবা? আছে না? তারপরে আছে 5টা বিষয়, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ। তাহলে রূপে পাগলকে পতঙ্গ, আগুন দেখলেই ছুটে যায়, আগুনে পড়ে মারা যায়। তদ্রূপ আমরাও কি হয়, অন্যের ঘরে মেয়ে ছেলেকে মনে করছি এটা ভোগের জিনিস, এটা ভজনের জিনিস। কি আমরা যাচ্ছি হাতির মতো আর আসতেছি বিড়ালের মতো। নিতাই গৌর হরি বল। আর যার গুরু কৃপা হবে, যত বড় ঢেউ দেউ না কেন, ও নদী ফাঁপিয়েও যদি উঠে যায়, সে পার হয়ে চলে যাবে গুরুর কৃপায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নাহলে একমাত্র পুরুষ গোবিন্দ, আর আমরা সব নারী। কি আমরা পুরুষ নাই? পুরুষ কে বাবা? হ্যাঁ, এই জন্য কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলেন কৃষ্ণ, আপন দিয়ায় ধরিলেন পুষিলেন প্রেম। বলে যেটা ধ্বংস করলে এত আনন্দ, সেটা হৃদয়ে ধরে রাখলে কত আনন্দ রে বাবা। নিতাই গৌর হরি বল। কি আমরা কি করছি? ওইখানেই শেষ। বুঝেছেন? আকাশে ওই যে মেঘ হয়েছে না, বৃষ্টিটা পড়েছে কথা চালে, চাল থেকে পড়েছে ছাঁচে, যে গুরু কৃপায় ছাঁচ থেকে মাথায় তুলে দিতে পারে, নিতাই গৌর প্রেমানন্দে, তিনি বৈষ্ণব। আমি হচ্ছে কি, আমি কি শুনবেন? মহাপ্রভুর চরণে রঘুনাথ দাস গিয়েছে, মহাপ্রভু তাকে খাতলা, স্থির হইয়া ঘরে যাও না করো বাতগুলো কমে কমে পাইল ভবসিন্ধুকুল, মরকার বৈরাগ্য না লোক দেখা যথাযোগ্য বিষয় ভঞ্জু অনাসক্ত হইয়া। বলে বিষয় থাকবে, বিষয় তোমাকে স্পর্শ করতে পারবে না। খাবার আগের দিকে থাকবে, অরুচি এসে যাবে। নিতাই গৌর প্রেমানন্দের। আর আমার দেখলে খেতে যেন বৈষ্ণব তত্ত্ব অনেক। বৈষ্ণবের 26টা গুণ। কৃপালু, দয়ালু। আর আমার কৃপায় নেই, দয়া কি জিনিস জানি না, শুধু নিজের বুঝি। তাহলে হবে? এই জন্য বৈষ্ণব তত্ত্বের অনেক গভীর জায়গা, বুঝেছেন? তাহলে শাস্ত্র কি সিদ্ধান্ত দিলেন? বললেন শ্রী বিষ্ণু নাভি পদ্ম উপবেশন করেছিলেন ব্রহ্মা। তিনি এই ভগবানের কাছ থেকে যে মন্ত্রটা পেয়েছিলেন, যেমন কি বললাম, ভগবান মুখে মুখে ব্রহ্মাকে দিয়েছিল, ব্রহ্মা শিবকে দিয়েছিল, শিব নারদকে দিয়েছিল, নারদ কি করেছে ব্যাসদেবকে দিয়েছে, ব্যাসদেব কি করেছে তার পুত্র সুখদেবকে দিয়েছে, পুত্র এবং শিষ্য। সেই সুখদেব রাজা পরীক্ষিতকে দিয়েছিল। আর সেই পরীক্ষিতের কৃপায় আমরা আজকে এই ভাগবত কথা শুনছি। কিন্তু ভাগবত তো আমাদের গ্রন্থ নয়, এ তো সাধু সন্তের গ্রন্থ। ভাগবতে যিনি বসেছিলেন তিনি পরম ধর্মজ্ঞ ব্রহ্মনিষ্ঠা সুখদেব। এরপরে ওরকম বক্তা খুঁজে পাওয়া কঠিন। কেন? বলে সুখদেব অমৃত ভাণ্ড নিয়ে এসেছেন দেবতারা, তিনি কি করলেন? সেই ভাণ্ড নিয়ে বিতাড়িত করলেন। বলে ভাগবত শুনতে গেলে ভক্তির প্রয়োজন। এই জন্য যারা ভক্তির দ্বারায় ভাগবত শুনে, যদি গোকর্ণ উপাখ্যান দেখেন, পেদজনী হয়ে গেলেন ধুন্ধুকারী, ভাগবত কথা শুনে সে পেদ মুক্ত হয়ে গেল। আর আমরা কি, আর পেতত্ব প্রাপ্ত বলে চেষ্টা করছি, কি দিক দিয়ে যাওয়া যায়?
এই জন্য ভাগবত কথা শুনে ভক্তি দেবীর পুত্র জ্ঞান বৈরাগ্য তারা সব ব্যাধিমুক্ত হয়ে গেল। আর আমরা ভাগবত কথা কীর্তন করছি, রোজ ওষুধ খেতে হচ্ছে। আমার কথাই কেন? তাহলে আমরা ভাগবতের ধর্মটাকে ঠিক করতে পারি। আমি আমার কথাই বুঝেছেন? তাহলে এই জগতে শাস্ত্র সিদ্ধান্ত বললেন সেই ব্রহ্মা ভগবানের সেই পদত্ব মন্ত্র শতবার জপ করে তাতে তিনি সৃষ্টির কারণভূত নির্মাণ প্রাপ্ত হলেন এবং সেই ব্রহ্মা অষ্টসিদ্ধি লাভ করেছিল। এই জন্য পিতামহ ব্রহ্ম বলে না, বুঝেছেন? আচ্ছা আরেকটা কথা, আচ্ছা আমাদের পিতামাতার নাম কি বলুন, বা আপনার পিতার নাম কি? ওইটাই কিন্তু এখানে জানতে হবে। শাস্ত্র বলে মানুষ, মানুষ মান আর হুঁশ আছে মানে মানুষ। আমরা শাস্ত্র শুনি না বলেই জানি না। বলে এই যে ব্রহ্মা সৃষ্টি করতে করতে তিনি ৮০ লক্ষ জীব সৃষ্টি করে যখন দেখলেন ভগবান এতে প্রীত হচ্ছে না, তখন তিনি কি করলেন? এই সৃষ্টি কাজ তিনি কি করলেন? বন্ধ করে ভগবানের আরাধনা করলেন। ভগবান বললেন, ব্রহ্মা তোমার চোখে জল কেন? বলে যে পুত্র পিতার সুখ দিতে পারে না তাকে পুত্র বলেন। কি যে পুত্র সে পিতামাতার সুখের কথা চিন্তা করে, তাহলে আমি এতদিন ধরে যে সৃষ্টি করলাম তাতে তোমার আনন্দ হয় না? তখন ব্রহ্মাকে ভগবান বললেন, তুমি এতদিন যে সৃষ্টি করেছো আমারে জিজ্ঞাসা করে সৃষ্টি করেছো? বলে না, তোমাকে সৃষ্টি করতে বলেছি, শক্তি দিয়ে দিচ্ছি, তুমি সৃষ্টি করছো। তাহলে শোনো আমাকে দেখো। তাই ব্রহ্মা কি করলেন? তার দৃষ্টি দিয়ে ভগবানের কেশ থেকে নখ পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত দৃষ্টি করে তিনি কি করলেন? ভগবানের মতো একটা মানব সৃষ্টি করলেন। এইবার সেই মানব কি করলেন? ভগবানকে প্রণাম করলেন, ব্রহ্মাকে প্রণাম করলেন। বলে ব্রহ্মা এতদিন যে সৃষ্টি করেছ কোন জীব কি এইভাবে আমাকে প্রণাম করেছে, তোমাকে শ্রদ্ধা করেছে? বলে না। বলে এটাই সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি। কিন্তু ব্রহ্মা বলল, প্রভু তুমি বলছে এটা সব থেকে যদি শ্রেষ্ঠ সৃষ্টি হয়, এতদিন ধরে যা সৃষ্টি করছে আমি এখনই ধ্বংস করবো। ভগবান বলল, খবরদার করতে যেও না। বলে কেন? বলে এগুলো আমার ইচ্ছায় সৃষ্টি হয়েছে। যারা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করবে সাধু শাস্ত্রের কথা মানবে না, মৃত্যুর পরে ওই সব জনিতে যে জন্মগ্রহণ করতে হবে। এই জন্য এই যে ৮০ লক্ষ আছে, এই ৮০ লক্ষ জনি যারা হরিভজন করে না, বলে আবার রিটার্ন হয়ে ওখানে যাবে। বুঝেছেন? ওই জন্য দেখবেন ঘরে কুকুর এসে মারতেছে, আবার এসে বসে আছে। আমি অনেক দেখেছি। কর্মফল, বুঝেছেন? কিন্তু এই কর্মফল এই যে জনিগুলো থেকে আমরা কেমন পার হয়েছি? বলে যেই দিন চন্দন বৃক্ষ হলো, ভক্ত যে ভগবানের সেবা করছে, চন্দন চর্চিত করে গোবিন্দ চরণে দিল, সেই বৃক্ষ জীবন সার্থক হয়ে গেল। শঙ্খ হলো, যেই দিন শঙ্খ গোবিন্দ চরণ সেবায় লেগে গেল, শঙ্খজনী মুক্ত হয়ে গেল। হয় নাই কি বাবা? আর মনুষ্য দেহটা কেমন করে পেলাম গো বাবা? বলে যেই দিন গোমাতা হয়েছিলাম। গোমাতা মানে গরু। এর আগে আমরা মনুষ্য দেহর আগে গরু হতে হয়েছিল। গরু তার সর্বস্ব কিছু দিয়ে ভগবানের সেবা করেছিল। ভগবান বলল, তোমার ঋণ শোধ করতে পারবে না, যাও পুণ্যের ফলে ভারতবর্ষে তোমাকে পাঠিয়ে দিলাম। বলে ভারতবর্ষ হচ্ছে ভগবানের বন্দর। পৃথিবীতে যতবার ভগবান আসছে এই ভারতবর্ষের মাটিতে আশ্রয় করে আসছে। কিন্তু একদিন একজন মানে পাঠক বা গুরুদেব, বুঝেছেন, মহানাম ব্রহ্মচারী, মহানাম ব্রত ব্রহ্মচারী, বুঝেছেন, উনি ইংলিশ বলতে পারতেন। ওনার অনেক শিষ্য আমেরিকাতে ছিল, বুঝেছেন। গিয়েছে, শিষ্যরা বলছে, গুরুদেব একটা কথা আছে। বলে কি? বলে ভগবান বারবার ভারত ভূমিতে আসে কেন? আর তো অনেক দেশ আছে, অন্য দেশে যায়নি কেন? শিষ্য তো স্বাভাবিক এই কথা বলতে পারে। যখনই বেদ শাস্ত্রে দেখি ভগবান ভারতবর্ষে আছে। তোমরা জানো এই তমলুক শহরে প্রত্যেক যুগে ভগবান এই তমলুকে আসে, তুমি জানো? জানার চেষ্টা করেছ? এই মহাপ্রভু মন্দিরে ভগবান, কলির ভগবান, ভগবান যখন সন্ন্যাসে মা সূচির কথা শুনে যখন চলে যাচ্ছে, ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে চলে যাবে পুরীধামে, তখন বাসুদেব ঘোষ কাঁদছে যে ভগবান তোমার সন্ন্যাস স্বরূপটাকে আমি দেখবো না, এই দেহ রেখে কি লাভ? তাই কি করেছে? নিজের সমাধি নিজে করছে মাটি দিয়ে, কোদাল দিয়ে, বুঝেছেন। দিয়ে মহাপ্রভু জানতে পেরেছে ভক্তবৎসল ভগবান। তিনি কি করলেন? মাঝিকে বলছে, আগে নৌকা ঠেকাও। বাস মহাপ্রভু ছুটছে আজানুলম্বিত ভুজ, বুঝেছেন, ছুটছে ভক্তকে রক্ষা করার জন্য। সবাই মহাপ্রভুর সঙ্গে ছুটছে। তারপরে গিয়ে দেখলেন কি, মহাপ্রভু গিয়ে বাসুদেব ঘোষকে সমাধি থেকে উদ্ধার করলেন। হ্যাঁ, ওই যে মহাপ্রভু মন্দিরে বাসুদেবের সমাধি রয়েছে, বুঝেছেন। সেই বাসুদেবকে মহাপ্রভু কৃপা করলেন। সেই বাসুদেব তিনি একটা পদ রচনা করেছিল, যদি গৌর না হইতো কেমনই হইতো, কেমনই ধরিতাম দে রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানা তোকে। আমার গৌর এসেছিল বলে
আজকে আমরা তাকে ভাঙিয়ে খাচ্ছি। গৌর আসছে বলে এত কীর্তন জগৎ, এই ঘরে ঘরে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। গৌর না যদি আসতো মহিমা জানতো না কেউ। কিন্তু সেই গৌর কাঁদছে, সংসারের জন্য ভিক্ষা করছে, কিন্তু ভাগবত ধর্মকে নিয়ে বিক্রি করে না। মহাপ্রভু তখনকার দিনে এমন পাণ্ডিত্য অর্জন করেছিল, হ্যাঁ, তখন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করে নিয়েছিল। দিগ্বিজয় পণ্ডিত নাম শুনেছেন আপনারা। কিন্তু মহাপ্রভুর কাছে মুহূর্তের মধ্যে পরাস্ত স্বীকার করে। কেন? মহাপ্রভুর কাছে পরাস্ত স্বীকার করার কারণ ছিল মহাপ্রভু কে সেটা তো দিগ্বিজয় পণ্ডিত জানতো না। ভগবানের কাছে মা সরস্বতী জিভা থেকে চলে গেছে, পারবে? এই জন্য বলল জ্ঞানী জনের কাছে ভগবান থাকে না। যদি কোনো ব্যক্তির কাছে প্রেম থাকে, ভগবান ওর কাছ থেকে প্রেমিক ভক্তের কাছে চলে যায়। এই জন্য বললেন ভাগবত ধর্মের এই রকম দেখবেন যার নত হওয়া আছে, যে সবার কাছে নত হতে পারে। বৃষ্টির জলটা কোথায় যায়? উঁচু থেকে নিচু জায়গায়। তদ্রূপ যারা বৈষ্ণব তারা সব জেনে বলে আমি নিতাই পেলাম না, গৌর পেলাম না, তাই নগরে নগরে ভিক্ষা মেঘে ঘুরে বেড়াচ্ছি, কবে নিতাইয়ের কৃপা পাবো, গৌরের কৃপা পাবো। নিতাই গৌর প্রেমানন্দে সে জানতেই। এই জন্য ভাগবত ধর্মের অনেক মহিমা। তাই ব্রহ্মা কে করলেন, তিনি কি করলেন? অষ্টসিদ্ধি লাভ করলেন, বিধাতা হয়ে গেলেন, বিধাতা নামে তাকে প্রাপ্ত হলেন। কিন্তু কৃষ্ণ মন্ত্র কোটিবার জপ করে অনন্তদেব সহস্র মাথা হয়ে গিয়েছিল, দেখেছেন? তাহলে হরিনামে কি আছে বলুন, কি চাচ্ছেন? তাই মহাপ্রভু বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কয়ে এই মহামন্ত্র ইহা যাব গিয়ে সবাই করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলেতে বিধি নেই আর। এইবার একটা প্রশ্ন আছে, আচ্ছা বলুন তো, আমরা বিধিভাবে ভগবানকে ভালোবাসি, হ্যাঁ? বৃন্দাবনে দেখেন, বৃন্দাবনে যাবেন, দেখবেন বৃন্দাবনে এই কয়েকদিন আগে রাধারানী আমাকে হাত ধরে নিয়ে গেছিলো। আমি সব বৃন্দাবন দর্শন করে একটা জিনিস উপলব্ধি করতে পারছি, কি জানেন বাবা? হ্যাঁ, আমাদের এখানে বিষয়টা, হ্যাঁ, আর ওখানের বিষয়টা আমি একটা উপলব্ধি করতে পেরেছি। এখানের ভক্তি আর ওখানের ভক্তি, ওখানের ভক্তি হচ্ছে রাগানুরাগ ভক্তি, বুঝেছেন? ওরা কি করে? ডাইরেক্ট ভগবানকে পাওয়ার চেষ্টা করে, রাধারানীর চরণ স্মরণ করে গোবিন্দ পাওয়ার চেষ্টা করছে। আর আমরা ডাইরেক্ট যাওয়ার চেষ্টা করছি, বলে ডাইরেক্ট গেলে কখনো পাবে না। তাহলে আমরা কলির মানুষ কার চরণ বলে নিতাই পদ কমল কোটি চন্দ্র শিশিতল, যে ছায়াতে জগত জুড়ায়, হেন নিতাই বিনিবাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীরে ধরি নিতাইয়ের চরণ দুখানি, বুঝেছেন? তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপা হলে আমরা কার কৃপা পাবো? গৌরের। কিন্তু শুনেন, এই মহাপ্রভু চরণে পাওয়ার জন্য সেই দিন রঘুনাথ দাস জমিদারের ছেলে মহাপ্রভুর চরণে যেই সন্ন্যাস হয়েছে পড়েছে, তখন মহাপ্রভু বললেন স্থির হইয়া ঘরে যাও না করো বাতুল, কমে কমে পাইল ভাব সিন্ধুকল, মরকাট বৈরাগ্য লোক দেখা যথাযোগ্য বিষয় বঞ্জনাসক্ত হইয়া, বলে বিষয় থাকবে, বিষয় তোমাকে স্পর্শ করতে পারবে না। এরপরে কি করলো? চারুশীলা তার স্ত্রী, রাজপুত্র, সব থেকে সুন্দর স্ত্রী, কিন্তু তার প্রতি তার মোহ নাই। সদা সর্বদাই মহাপ্রভুর চরণ পাওয়ার জন্য ছুটছে, কিন্তু মনে মনে চিন্তা করলো মহাপ্রভুর চরণ কেন আমি বারবার চাচ্ছি, প্রভু আমাকে ঘুরিয়ে দিচ্ছে কেন? না, নিত্যানন্দ প্রভুর কৃপা না পাওয়ার জন্য। তখন পানিহাটি নাম শুনবেন, চিরাদয়ের মহোৎসব হয়, এখনো পর্যন্ত কত লক্ষ ভক্তের আগমন হয় সেখানে। পায়ে এবার হবে পায়ে, হ্যাঁ, পায়ের পদতলে কতজন হসপিটালে ভর্তি হয়ে যায়, এত ভক্তের আগমন হয়। সেই নিত্যানন্দ এসেছে কোথায়? পানিহাটিতে, বুঝেছেন? আর এই কথা নিত্যানন্দর কানে প্রবেশ করেছে। নিত্যানন্দ জমিদারের ছেলে বাবার কাছে জিগির ধরেছে, এই রঘুনাথ দাস, বুঝেছেন? নিত্যানন্দের কাছে যাবে, বুঝেছেন? এখন রঘুনাথ দাস যেই চরণে পড়েছে, বাবা কি করেছে? কয়েকজনকে দিয়ে পাঠিয়েছে। এখন জানেন তো, প্রভু এখন গাছের তলায় বসে আছে, একবারে কোটি সূর্যের মতো জ্যোতি নিয়ে। এখন রঘুনাথ দাস জমিদারের ছেলে গিয়েছে, এখন জমিদারের ছেলেকে দেখে, হ্যাঁ, কিছু শিষ্য যে নিত্যানন্দ প্রভুকে বলছে, প্রভু বলে সেই জমিদারের ছেলে ওই রঘুনাথ দাস এসেছে, বলে ওই চোরটাকে ডেকে দিয়া, চোর ডেকে নিয়া। যেই মানে নিত্যানন্দ প্রভুর চরণে এসে পড়ছে রঘুনাথ দাস, নিত্যানন্দ কি করছে? পা তুলে তার মাথায় দিয়েছে। তোমাকে তুমি কি মনে করে গুরু নয়?
দেখুন গুরু কিভাবে কৃপা করবে কেউ জানে না। বললেন, এই তুই আমার কৃপা না নিয়ে গৌরের কৃপা পেতে যাচ্ছিস, চোর, দণ্ড দিতে হবে। নিত্যানন্দ দণ্ড করলেন, দণ্ড দিলেন কাকে? রঘুনাথ দাসকে। বলে কি দণ্ড? বলে চিড়া দইয়ের মহোৎসব দিতে হবে। সে কবে করে গিয়েছিল নিত্যানন্দ প্রভু, আজও পর্যন্ত ভগবানের লীলা আদ্যপি সেই লীলা করে গৌর রায়, কোনো ভাগ্যবান জীব দেখিবারে পায়। প্রভু আজ থেকে নিত্যানন্দ প্রভু কবে লীলা করে গেছে, সেও আজ থেকে হরিদাস ঠাকুর যে বৃক্ষের তলায় 3 লক্ষ নাম করেছে, জগন্নাথপুরীতে যাবে ভাই, সিদ্ধ বকুল আজ পর্যন্ত রয়েছে। আরো কথা শুনবেন, এই যে মায়াপুরে যাবেন, মায়াপুরে যাবেন নিত্যানন্দ প্রভু, জানেন তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছে যাও, ফিরে যাও। সবাই যদি সন্ন্যাস হয়ে যায় হয় নাকি? যাও সংসারে যে সংসার করো, বিবাহ করো। বুঝেছেন? মহাপ্রভু কি করছে? নিত্যানন্দ প্রভুকে খেদিয়েছে। তখন ওই বেনে নাম ছিল উদ্ধারণ দাস, এই উদ্ধারণ দত্ত, বুঝেছেন? বেনে ও কি করেছে? নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়েছে। নিত্যানন্দ প্রভু উনাকে রন্ধনের কথা বলেছিল, তখন বৈষ্ণব সমাজ বলছে ওই উদ্ধারণ দত্ত রন্ধন করবে, আর ওর হাতে রন্ধন আমরা প্রসাদ পাবো। ওই নিয়ে ঝগড়া হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু নগর কীর্তন করে সানে গিয়েছে। দেখেন ওই ভক্তদের গণ্ডগোলের শব্দ পেয়ে এসে দেখছে, বলে কি হয়েছে? বলে এই উদ্ধারণ দত্ত ও রান্না করছে আর আমরা খাবো। ওর নাম ছিল দিবাকর দত্ত। পরে নিত্যানন্দ প্রভু উদ্ধারণ দত্ত নাম দিয়েছেন, বুঝেছেন? বলে ও বেনে, ও বৈষ্ণব নয়, আর আমরা বৈষ্ণব যেন ওর হাতে খাবো। দেখেন বুদ্ধি, দেখেন নিত্যানন্দ প্রভু যাকে উপদেশ করেছে আর আমরা তাদেরকে বলতেছি, বলে ও। আর সঙ্গে সঙ্গে কি করলেন জানেন তো? মহাপ্রভু বলছে, এই দিবাকর তুমি যে রন্ধন করেছিল তোমার খুন্তি কোথায়? বলে অড়হক ডাল। অড়হক ডাল জানেন তো? হ্যাঁ, সেই ডাল দিয়ে খুন্তি বানিয়েছিল। নিত্যানন্দ প্রভু কি করেছে? ডালটা নিয়ে যেই মাটিতে গেঁথে দিয়েছে, মাধবী লতা হয়ে গেছে। যাবেন যদি অম্বিকা কাল না যান, সেই এইরকম মোটা মাধবী লতার গাছ। সেই থেকে বলেছিল এই উদ্ধারণ, এই দিবাকর দত্ত, এর নাম আজ থেকে দিলাম উদ্ধারণ দত্ত। এর হাতে যে রন্ধন খাবে, এই জগৎ থেকে উদ্ধার পেয়ে গোবিন্দ পাদ পদে ফিরে যাবে। হ্যাঁ, এতে ওই আপনার ওই না না উদ্ধারণ দত্ত শিপারটা কোনখানে জানো তো? ওই যে না সূর্যদাস পণ্ডিত, ওই যে পণ্ডিত আছে না, গৌরীদাস পণ্ডিত, ওই যে ওই মন্দিরে ঝলক দর্শন, ওই মন্দিরে যাওয়ার আগে ওই এটা আছে, উদ্ধারণ দত্তর ওইখানে আছে, আমি দেখে আসি। সেটা আলাদা কে হতে পারে, কিন্তু এই উদ্ধারণ দত্তর ওইখানে আছে। নিত্যানন্দ প্রভু যাকে কৃপা করেছিলেন, বুঝেছেন? এইখানে শাস্ত্রও আছে, আমি আজকে দেখেছিলাম, বুঝেছেন? এইবার শুনেন, সেই উদ্ধারণ দত্ত নিত্যানন্দ প্রভুর জন্য, কমান্দে শুনুন, নিত্যানন্দ প্রভুর জন্য মেয়ে খুঁজতে বেড়াইছে। আর মেয়ে কার পেল? বলে গৌরীদাস পণ্ডিতের 2টা কন্যা আছে, দেখতে কি সুন্দর। একজনের নাম বসুধা, আরেকজনের নাম জাহ্নবা, বুঝেছেন? দেখতে অপূর্ব, বুঝেছেন? এখন ওই উদ্ধারণ দত্ত মেয়ে দুটোকে দেখে, কারণ আরে ওর বাড়ি আর এর বাড়ি তো কাছাকাছি, বুঝেছেন? আর ওই দেখবেন কোনোদিন যদি ঝলক দর্শন করতে যান, হ্যাঁ, দেখবেন ওখানে একসঙ্গে কতগুলো শিবের মন্দির আছে, 108 শিবের মন্দির। আচ্ছা, ওখানে তেঁতুল বৃক্ষের তলায় একজন সাধক সাধনা করেছিল, বুঝেছেন? সে বৃক্ষ আজ দেখার জিনিস আছে। এখানে পড়ে থাকলে হবে না, যেতে হবে দর্শন করতে। দর্শনের এমন জিনিস আছে। এইবার কি করলেন? সেই উদ্ধারণ দত্ত কি করেছে? সূর্যদাস পণ্ডিতের 2 কন্যাকে দেখেছে, বুঝেছেন? বলে তাহলে বসুধা মেয়েটা খুব সুন্দর, দেখতে শুনতে ভালো, তা নিত্যানন্দ প্রভুর সঙ্গে যদি এর বিয়ে দেওয়া যায়, তাহলে একটা ভালো ছেলের সঙ্গে। কিন্তু নিত্যানন্দ প্রভুর বয়স কত তো এখন জানেন? 64 বছর। 64, আর পাত্রীর বয়স 17 বছর। বিবাহ হবে তো নাকি হবে? আরে নিত্যানন্দ তো চিন্ময় দেহ, 64 হলো, সে সবসময় একই, বুঝেছেন? এখন সঙ্গে সঙ্গে যে নিয়ে গেছে, তখনই সূর্যদাস পণ্ডিত কি করেছে? খেদাইছে। বলে মাথা ব্যথা খারাপ, হ্যাঁ, এ কি করে? বলে ভাবা বেশে নৃত্য করে, হ্যাঁ, কোনো কাজকর্ম নাই, কিচ্ছু নাই, আমার মেয়েকে বিয়ে করে সংসার চলবে কি করে? বলে আরে চিন্তা করার দরকার নেই, ওনার অনেক শিষ্য রয়েছে। লালটু কি দিচ্ছি রে? ভাগবত বাধা হয়ে যাচ্ছে। তারপরে কি হবে? প্রভু গান ধরেন, গান ধরেন, শোনেন। তার বলে কি হবে উপায়? বলে আরে উনার অনেক শিষ্য রয়েছে, উনাকে যদি মেয়ে দিয়াও না,
বলে এত শিষ্যের ঘরে যা দেয় না খেয়ে শেষ করতে পারে না। এই জন্য দেখুন কিছু মনে করবে না, আপনাদের অনেক কিছু আছে, আমাদের কিছু নেই, কিন্তু আমাদের যেটা আছে সেটা আপনারা জীবনে খুঁজলেও পাবে না। সব থেকে ভালো আমরা পাই, বিশ্বাস করবেন। এই দেখেন একটা কথা বলেন, আচ্ছা বলুন তো, কিছু মনে করো না, আমার কথাটাকে আবার কেউ গুরুত্ব নিও না। আচ্ছা বলেন তো, আমরা ভালো খাই না? আচ্ছা কোনো যদি কারো ঘরে রাস্তা দিয়ে যাচ্ছেন একটা মুরগি পড়ে থাকে, আমরা ওটা কিনে নিয়ে আসবো, হ্যাঁ কিনা বলুন? কিন্তু ওইটা দোকানে যখন কিনতে চাই, ওইটাই তো ছোটটাকে দিকে মেরে দিচ্ছে, ওইটা পকেটে করে নিয়ে আসবে, হ্যাঁ কিনা বলুন? তাহলে আমরা কোথা থেকে? কিন্তু ভগবান যেটা সাজিয়ে রেখেছে জগতে, সেটা হচ্ছে কি সবগুলোই কিন্তু ভগবানকে দিয়ে পাওয়া যাবে। ভগবান বলছে ফলং জলং পুষ্পং পত্র, আমাকে যেটা নিবেদন করা যায় সেইটাই জীবের প্রকৃত খাদ্য, বুঝেছেন? এগুলো জানতে হবে, এগুলো শাস্ত্র সিদ্ধান্ত বুঝতে হবে। হ্যাঁ, আর দেখুন এপাশে পিতা স্বর্গ পিতা ধর্ম বলছি, পিতার যদি কিছু হয়ে যায় আমরা কি করছি, তাকে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পর এই ওইটাই জল দিয়ে আর ওর দিকে তাকাবে না। তারপরে কি বলছি বুঝতে পারছেন, এই জুতা পরা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, ওটা করা যাবে না, সব মেনে নিলাম। মা চলে যাবে নাকি? প্রসাদ পাবে না? বয়স হয়ে গিয়েছে তো। জয় গৌর হরি, ভগবান আপনার প্রতি প্রসন্ন, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি। ভক্তবৎসল ভগবান কি আসেন। পাপাহং পাপ কর্মং পাপাত পতাহং পুণ্য কৃষ্ণ পাপং হরি ভাগবত ভক্তম জল ভক্ত সুমগ্র প্রাপ্ত আহ্বান করো। হে ভক্তি তুমি তুমি কৃপা করুণা করো, তোমার প্রভুর চরণ তুমি দান করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় শ্রী রাধারানী। এই হরি বল হরি বল। ওনারে প্রসাদ দিয়ে আসবেন বাড়িতে করে, বয়স্ক মানুষ তো। হ্যাঁ যাও, অনেকটা যে বসেছে এটাই আমার অনেক সৌভাগ্য। হ্যাঁ আজকের দিনে এত বয়স্ক মানুষ। হ্যাঁ কাছাকাছি আমি বুঝে নিচ্ছি যে 100 গণ্ডির কাছে চলে। নিতাই গৌর প্রেমানন্দে। দেখে শিখো। হ্যাঁ আমাদের দেখতে হবে, জীবনে ওই জায়গায় যেতে পারবে। এরা তো আগে কি করেছে, এরকম 7 জিনিস খেয়েছে নাকি? আমরা তো যা খাচ্ছি ভেজাল, হ্যাঁ কিনা বলে? আর ইনারা যা পেয়েছে সব একবারে সঠিক। কি বাবা, তখন ঘরে লোক বলতেও বলে নাকি হাত ধুই তো দুধে, আর আজকে দুধ খুঁজে দেখলে পাড়া খুঁজলেও পাওয়া যাবে না, বলে পাওয়া যাবে। বলে সেটা কি? বলে শুকরের কর্স, মানে ওই যে জার্সি গরু, ওটা শুকরের কর্স। আর বয়লা মুরগি কি জানো? শুকুন যে আছে না, হ্যাঁ সেই শুকুনের কর্স হচ্ছে বয়লা মুরগি। এগুলো জানতে হবে, গুগল সার্চ করবেন, দেখে বুঝেছেন? ডিম মানে কি জানেন? বলে পুরুষ মুরগির বীর্য। মানুষ কত ঘৃণ্য বস্তু খায়, দেখুন কিছু মনে করবেন না, এগুলো আমরা জানছি, বুঝছি, এগুলো উপলব্ধি করছি, কিন্তু জানেন দেখুন একটা ডিমের মধ্যেই তো ওই মা যদি ওই ডিমটাকে নিয়ে বসে, ওর থেকেই তো বাচ্চা আসবে। তাহলে কি দেখুন, পুরুষ প্রকৃতির মিলন হলেই তো সন্তান হয়। তাহলে কোনটা বস্তু ভাবুন, কিছু মনে করবেন, ক্ষমা করবেন, বলা উচিত না তো বলে বুঝাতে হয়। মানুষের একবার যদি ইচ্ছা হয় যে এরকম ঘৃণা, যে কাল থেকে প্রসাদ বুঝিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দের যে বুঝে, এই জন্য বলল যে বুঝে সেই ভক্ত, অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতির কুল আধি বিচার। ওই যে বলছে শাস্ত্রের এত সুন্দর মানে দৃষ্টান্ত দেওয়া রয়েছে, শাস্ত্র মধ্যে দিয়ে মানে সুন্দর সুন্দর মহিমাগুলো বলা রয়েছে। তো খুব মন দিয়ে শুনেন। এবং আরেকটা কথা বলি, কিছু মনে করবেন না, আমার কাছে এমন গ্রন্থ আছে আপনাদের দেখাতে পারি। দেখেন এখান থেকে একটা সুন্দর কথা আপনাদের বলি, এগুলো না শুনলে হবে না। দেখুন ভীষ্ম পর্ব কোনোদিন শুনেছেন? ভীষ্মদেবের কথা শুনেছেন? সেখানে বলছে ভীষ্মদেবকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন, হে পিতামহ, লোকে কীরকম আচরণ সম্পন্ন হয়ে ইহলোকে এবং পরলোকে শ্রেয় লাভ করতে পারে তা আমার কাছে বলুন। তাহলে আচ্ছা বলুন তো, আমরা সবাই এখনো ভালো থাকতে চাই, ভবিষ্যতেও ভালো চাই, তাহলে ভালো থাকার জন্য কি করতে হবে আমরা কোনোদিন কেউ বলেছে পাঠক? না বলে। এসব কথা বলতে গেলে হ্যাঁ একটু ছাতিও থাকার দরকার। কেন বলে? এইসব কথা বললে যদি না ডাকে। কি বলছে দেখুন, গঙ্গাপুত্র ভীষ্মদেব বললেন, হে বৎস, মানে যুধিষ্ঠির মহারাজকে বলছে, কায় মনোবাক্যে পাপাচারী পরিত্যাগ করলে মানুষ উভয় লোকে শ্রেয় লাভ করতে পারে। কায় মনোবাক্যে, যে আমি কায় মানে কি দেহ, মন, বাক্যের দ্বারা আমি কারো ক্ষতি করবো না, কারো অনিষ্ট চাইবো না। আচ্ছা আপনি জানেন কি কায় মনোবাক্য এই যে কথাটা মানে কিছু জানেন এর সম্বন্ধে? জানেন কি? অর্ধেকজন জানেনি, জানার চেষ্টাও করেনি। কি শুনেন এখানে কি বলছে দেখুন। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন ভীষ্মদেবকে, হে পিতামহ, কায় মনোবাক্যে পাপাচারী কিরকম? কি সুন্দর কথা, গুরু শিষ্যের কথা।
বললেন, ভীষ্মদেব বললেন 3 রকমের পাপ, কায়িক পাপ, বাচিক পাপ, মানসিক পাপ। কায়িক মানে শারীরিক পাপ 3 রকমের, শরীরের দ্বারা 3 ধরনের পাপ করা যায়, জানেন? জানেন? কেউ জানার চেষ্টা করেন, দেখেন কি বলছে, পরহিংসা, জীব হত্যা, অপরের শরীরে আঘাত করা, শারীরিকভাবে নিপীড়ন করা, এটা হলো কায়িক পাপ, দেখেছেন? এবার বললেন 3, কায়িক মানে শরীরের দ্বারা 3 ধরনের পাপ। এবার বললেন চোর্যবৃত্ত, অন্যের দ্রব্য চুরি করে খাওয়া। আচ্ছা বলুন, আমরা চোর না সাধু? হ্যাঁ না, এইবার না, বাবু একটা বেশ সাইড করে দিচ্ছে, বুদ্ধিমান লোক তো, কথাটা ঠিক বলছে উনি, কথা ঠিক আছে। এইবার সব মিশামিশি হয়েছে। এবার আপনাকে জল থেকে রাজহাঁসের মতো দুগ্ধ আর জল খাবি দিলে দুগ্ধ কোনটা আর জল কোনটা বার করে দিতে হবে। এবার কীরকম করে বেরোবে? বলে আমি বার করে দিচ্ছি, দেখেন। আপনি বলেছেন ভালো কথা, আমি বার করে দিচ্ছি আপনার কথা, দেখেন। বলে তাহলে কি, রাজহাঁসকে দুগ্ধ জল খাবিয়ে দিলে ও দুগ্ধটা থেকে জলটা বার করে দেয়, তাহলে উনি বলছে ভালো মন্দ মিশে গেছে, তাহলে ভালোকে আর মন্দকে, বলে চোরকে বলে এই শ্রীকান্ত, সাধুকে বলে উনি। বলে কি, যিনি নিত্য ভগবানকে নিবেদন করে প্রসাদ পায় তিনি চুরি করে খায় না, কারণ ভগবানের জিনিস ভগবানকে দিয়ে খায়। আমি কি করি, যা পাই নিজে খেয়ে নেই, মানে আত্মন্দ প্রীতিমাঞ্চা। এই আমি হলাম চোর, উনি হলো সাধু, বার করে দিলাম। এইবার আসুন আরো সুন্দর, আপনি এরকম একটু খুঁটি দিবেন, ভালো বেরাবে, কি এরকম শ্রোতা দরকার। হ্যাঁ, প্রশ্নকর্তার বক্তা দুজন যদি ভালো হয়, ভালো কথা বেরোয় না। এবার বললেন কি, পর স্ত্রীর প্রতি ভোগ, বুঝেছেন? বলছে পরনারী হরণ, বুঝেছেন? এবং পরস্ত্রী সঙ্গ, বেশ্যালয় গমন, ঠিক আছে? এই 3 ধরনের পাপ করা যায় দেহের মাধ্যম দ্বারা, কিন্তু নিজের করলে কোনো পাপ নাই। বাবা বুঝেন, আপনার জমিতে যদি আপনি সারাদিন হাল করেন কেউ কিছু বলবে, কিন্তু অপরের জমি যদি একটু ভিত কেটে নেন কি হবে? গন্ডগোল হবে না? তাহলে শাস্ত্রে কি বলছে, তুমি বিবাহ করে শান্তিপূর্ণ জীবনযাপন করো, এতে কোনো চিন্তা নাই। ভুলবশত অন্যের ভালো জিনিসের দিকে নজর দিও নি, খারাপ হয়ে যাবে, খুব সাবধান। এবার বললেন দেখুন, বাচিক পাপ 4 ধরনের, জানেন? বাক্যের দ্বারাই পাপ হয়, জানা আছে আমাদের? বললেন কিরকম? বলে যদি কেউ ভাগবত কথা শুনতেছে, গ্রাম্য কথা, সংসারী কথা গল্প করে, ভাগবত একদিকে হচ্ছে সে উল্টা পাল্টা কথা গল্প করছে, এটা হলো পাপ, একে বলা হয় বাচিক পাপ। তাহলে ভাগবতের কাছে সে কোনোদিন গ্রাম্য গল্প করা যাবে না। ভাগবতের কাছে এসে কিছু মনে করেন না বাবা, আপনাদের পায়ের সমস্যা আমি বুঝি, কিন্তু ভাগবতের এসে ওই চেয়ারে বুঝলে ওটাও পাপ, কিন্তু আপনাদের জন্য ক্ষমা। কেন? আমি জানি আজকে কি ভাই বাতের রগ্নি, তাই গৌর প্রেমানন্দের, আমি জানি এনাদের জন্য ক্ষমা। কেন? বাবার বয়সী লোক, কি এক দেখেন। এবার বললেন কি, নিষ্ঠুর বাক্য, অনেকে দেখবেন ভক্তি পথে আছে, সে মনে করছে আমি ভগবান, হ্যাঁ, সে যাকেই দেখে তাকেই কি করে তার দোষ দেখে, কি সে নিজের দোষ দেখেনি, কিন্তু সাধু যে প্রকৃত সে অন্যের দোষ দেখে নেই, অন্যের দোষকে শুধরিয়ে তাকে ক্ষমা করে ভক্তি রাজ্যে কিভাবে নিয়ে যাওয়া যাবে ছেলের মতো কন্যার মতো চিন্তা করে, তিনি সাধু, বুঝেছেন? এইবার বললেন তাহলে প্রকৃত সাধু কি করে, নিজের দোষ দেখে আর অন্যের কি করে, গুণ দেখে, দোষ দেখে না। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এই জন্য অনেক দেখবেন সাধু আছে, এর হাতে খাবো না, তার হাতে খাবো না, এটা করবো না, সেটা করবো না, খুব ভালো, খুব ভালো, আমি একে সম্মান করি, কিন্তু এইটা করে তার জীবনে কতটা লাভ হচ্ছে দেখো। কি লাস্টের জলটা দেখবো, উরু ঘরে বৌমা যে আচরণ করে তারও জল খেয়ে মরছে, হয়নি? আচ্ছা 2 বোতল রক্ত যদি দরকার হয় কোথা পাবো, অক্সিজেনটা কোথা পাবো, সব দেখুন। এইবার কি কলিযুগে একমাত্র ভক্তির উপরে দাঁড়িয়ে আছে? কোমন্দে শুনুন, এইবার যদি তুমি নিয়ম যদি রাখো, তাহলে নিয়ম মতো যদি চলো, ভগবান আপনাকে রক্ষা করবে। নিতাই গৌর প্রেমানন্দের বলে, বুঝেছেন? কিন্তু এত নিষ্ঠা করলাম, সব কিছু করলাম, তুমি বাজার করলে, তুমি সব কিছু করলে, কিন্তু তুমি রান্না করার পরে প্রসাদ হয়ে গেলে বাবা দিতে পারবে না, পারবে না, পারবে তো? কিন্তু শাস্ত্রে বলছে, আমার কাছে গুছানো আছে মেডিসিন, বলছে যদি আপনি রোজগারটা অসৎ পথে হয়, তাহলে এই অসৎপথের রান্নার প্রসাদ পেয়ে এই বাবা কিন্তু আগামী দিন ডিগবাজি খেয়ে যেতে পারে, ভজন নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয় হলো কি,
বলে যিনি রন্ধন করতেছে উনার মধ্যে যদি কোনো কামনা জেগে যায়, বৈষ্ণবজন যদি খায় বুড়া বয়সে স্বপ্নদোষ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তৃতীয় কি বলে, এই যে বসে গেছে বলে প্রসাদ হয়েছে, যে কেউ দেওয়া যাবে, কেউ এতটা খেয়ে আসছে, কি প্রসাদ দিতে লাগছে, ওর যে দোষটা ইনাকে বহন করতে। খুব সাবধান, শাস্ত্র বলছে। বিশ্বাস করেন? তাহলে নালে পরীক্ষিত মহারাজ ওই মুকুটটা পড়েছিল বলে এই পাপটা তাকে বহন করতে হয়েছিল, মৃত্যুর জায়গায় পড়ে গিয়েছিল। হ্যাঁ কিনা? আচ্ছা, পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছে, 7 দিনে মারা যাবে। পরীক্ষিত মহারাজ বিষয় বৈভব ত্যাগ করে কি করেছে? সাধুচরণ সার করে হরি কথা শ্রবণ করেছে। আচ্ছা, এই আপনাদের ঘরের কি সবার মাথা টাথা খারাপ হয়েছে ভাগবত শুনতে বুঝছেন? আপনাদের কি ব্রহ্মসাপ পড়ছে? হ্যাঁ, আপনার ব্রহ্মসাপগ্রস্ত নাকি? কি হচ্ছে বলো? হরি কথা কেন আয়োজন করছে বলো? গৃহস্বামী জিজ্ঞাসা করেন, তোমার ঘরে যে ভাগবত কথা হচ্ছে কার মাথায় ব্রহ্মসাপ পড়ছে যে ভাগবতের ব্যবস্থা করছে? বলো, জিজ্ঞাসা করছো? হ্যাঁ, কি গো? আরে উত্তর কিছু পাবনি। ভাগবত কেন? ইনি বকা নয়, ইনি চাল্লাক, ইনি নারদের কাজ করলো। বলে কি? বলে এই জগতে যতজন আমরা জন্মগ্রহণ করেছি, মায়ের পেটে যে ছেলেটা আছে কালকেও ভূমিষ্ঠ হলে সেও ব্রহ্মসাপ নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হচ্ছে। জানেন আপনারা না? জানার চেষ্টা করেছেন? সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, কদিন? 7 দিন। তো আরে 7 দিনে যে কোনো একটা দিন তো আমার মৃত্যু রয়েছে। আমরাও সব পরীক্ষিত মহারাজের মতো ব্রহ্মসাপগ্রস্ত। এই জন্য আমাদের ভাগবত শুনতে হবে, কীর্তন নয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কি বাবা, ঠিক না বেটি? তাহলে পরীক্ষিত মহারাজ ভাগবত শুনছিল না কীর্তন শুনছিল? তাহলে ওই যে জগন্নাথের রায় যে কীর্তন করছে কি হবে? কে? হ্যাঁ, প্রণাম ধরে রাখছে, প্রণাম। কে? কিরকম করতে হবে বলো? ঠাকুর আছে ঘরে, হ্যাঁ, ঠাকুরের প্রণাম জানমনি হবে। এই শোনো, একটা কথা বলি, এই শোনো, আমি এদের ঘরেও এসে দুঃখ পেয়েছি, শোনেন, কিছু মনে করেন না তো। দেখুন, ভগবানের বিগ্রহ রেখেছেন, আপনারা জানেন না। ভগবানের বিগ্রহ মানে সাধারণ জিনিস নয়। আপনারা খাওয়া দাওয়া করছেন, ভগবানকে নিত্য সেবা দিতে হয় মা, সত্যি বলছি। এই জন্য মা যাই পারেন ভগবানের জন্য কর্ম ভাই না, সে কিন্তু জগন্নাথকে দর্শন করে না, ভগবান জগন্নাথকে পুত্র জ্ঞানে সেবা দিতেন, জানেন তো? স্বয়ং জগন্নাথ, হ্যাঁ, সেই কর্মভাইয়ের হাতের খিচুড়ি নিত্য খেতে আসতো। এই জন্য তোমার কাছে আমার ব্যাসাসনে বসে হাত জোড়ো, ভগবানকে একটু রন্ধন করে দিও। কেন? ভগবানও আপনার মতো খায়, আপনারা ভালোই আনন্দ করে খান, আর জগন্নাথ সেখানে হাত পেতে বসে আছে। ভগবানের অভাব নাই, শুধু একটাই অভাব, কি বলেন তো? তার দেওয়ার ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দের বল। এই আগামী দিন থেকে কিন্তু দেওয়া শুরু করবে, আমরা শুনলেই আসবো। হ্যাঁ হ্যাঁ, নকুলদার বাদ, হায় বাবা জিনিস, হায় হায়, সব জেনে গেছে। কাল থেকে অন্ন হবে তো? এই শোনো বাবা, উনি যেদিন হ্যাঁ অন্ন প্রসাদ দেওয়া শুরু করবে, আমরা সবাই এসে উনার বাড়িতে ভাগবত করবো নাকি? কবে শুরু হবে? আগামী দিন থেকে নাকি? মারি শুরু। বারে ভগবান দেখবে না, ভগবান দেখবে না, ভগবান ভক্তিটা দেখবে। ভগবানকে পুত্র জ্ঞানে সেবা দিবে। মাতা মোরে পুত্র জ্ঞানে করণ বন্দন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি। এইভাবে যেই মোরে করে শুদ্ধ ভক্তি। ভক্তির কাছে কোনোদিন কোনো ব্যাপার আছে নাকি? ভক্তি যে কেউ করতে পারে, সম্বন্ধ নিয়ে করলে ভগবান তার আর দেখে না। ভগবান বিদুরের বাড়িতে গিয়েছিল, বিদুরের স্ত্রী পরাশরীর কাছ থেকে কলার চপা খেয়ে আসে, কলা নয়। ভগবান ভক্তের প্রদত্ত বস্তু দেখে না, কার ভিতরে কতটা ভাব অঙ্গীকার আছে। ভগবানকে যদি অনেকটা পাহাড়ের মতো দাও, সেই যতক্ষণ না তুলসী দাও ততক্ষণ সেই প্রসাদ ভগবান গ্রহণ করে না। তদ্রূপ ভগবান বলছে, তুলসীর সঙ্গে সঙ্গে মন তুলসী দাও, চোখের জল দাও, আমি তার বাড়িতেই প্রসাদ সেবা গ্রহণ করি, করে না? এই জন্য দেখুন, মুকুন্দ সরকার নাম শুনেছেন তো? মুকুন্দ সরকার মহাপ্রভুর চরণ আশ্রিত ছিল। মুকুন্দ সরকার বলল, তোমরা যাও সংসারে, যাও সংসার করো, বিবাহ করো। সবাই সন্ন্যাসী হয়ে গেলে জগতে কি হবে? জগৎ সৃষ্টি থাকবে? যাও। মহাপ্রভু বলেছে, উপদেশ করেছে। ও আগে কি করতে জানেন তো? কবিরাজি করতো। তা এখন বলছে যাও, তা তুমি কি করবা? হ্যাঁ, গোপীনাথের সেবা করবে, আর তোমার যে হ্যাঁ ওই কবিরাজি যে হ্যাঁ চিকিৎসা বিদ্যা ওইটা চালাবে, বুঝেছ? ও এইটাই করতো। একদিন কি করেছে, পুত্র এখন সেই পুত্র এখন একটু একটু করে জ্ঞান হয়েছে, ও সরস্বতী পুত্রের দিন জন্ম হয়েছে,
বাবা প্রথমে কি করলো, ওর কানে কি করলো, মন্ত্র দিল। তারপরে বাচ্চাকে কি করলো, ভাগবত কথা শ্রবণ করাচ্ছে। এখন ওই সব কথা শোনার পরে বলছে এই বেরিয়ে যায়, এবার আমার গোপীনাথের সেবার বাবা সবাই সময় হয়ে গেছে। বাচ্চা কি করেছে, বাইরে বেরিয়ে আসছে, আর মুকুন্দ সরকার তুলসীতে চন্দন চর্চিত করে একটা দিয়েছে, আর একটা দিতে যাবে, আর একজন কি করেছে গ্রামে বালক ছুটি এসে কি করেছে, একবারে মুকুন্দ সরকারের চরণ নিজে পড়েছে। হ্যাঁ প্রভু প্রভু আপনি কৃপা করে চলুন, আমার বাবার এত শরীর অসুস্থ, আপনি চলুন, আপনি ছাড়া কে আর আছে আমার গ্রামে, আমার বাবাকে কে বাঁচাবে। দেখুন একটু পরে মনে করলে আপনি গোবিন্দ চরণে তুলসী দিতে পারবেন, কিন্তু আমার বাবা চলে গেলে আমি কাকে বাবা বলে ডাকবো। নিরুপায়, এদিকে ভগবানের সেবা, ও পাশে হচ্ছে মানবের সেবা। তাহলে দেখুন এইখানে একটা কথা আছে, যদি কোনো ব্যক্তি ভগবানের সেবা করে, মানুষকে ঘৃণা করে, মানুষকে খারাপ চোখে দেখে, বলে এটা হলো কপট ভক্তির লক্ষণ। বুঝেছেন? মানে আমি আপনাকে যদি প্রকৃত ভালোবাসি, তাহলে দেখবেন আপনার প্রতি আমি কপটতা করবো না, কারণ আপনাকেও যেই গানে ভালোবাসবো, ভগবানকেও সেই গানে ভালোবাসবো। তাহলে যে ভক্ত ভগবানকেও যেমন ভালোবাসে, সে সাধারণ মানুষকেও ভালোবাসে। যে দেখবেন ভগবানকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে না, সেটা কপট। আবার এক ধরনের মানুষ আছে ভগবানকে ভালোবাসে, মানুষকে দেখলে ঘৃণা করে, ওটাও কপট। এই জন্য ভগবানের ভক্তরা মানুষকেও ভালোবাসে, ভগবানকেও ভালোবাসে, সবাইয়ের মধ্যেই সে একই দৃষ্টি দিয়ে দর্শন করে। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝেছেন? আর কি হবে উপায়? মনে মনে চিন্তা করলো যে আরে আমার যে প্রভুর সেবা এখন কি করা যায়। মনে মনে চিন্তা করলো আমি যেদিন থাকবো না, তাহলে আমার পুত্র তো ওই রঘুনন্দনই তো সেবা করবে গোপীনাথের। তাই পুত্রকে ডেকে বলছে এই শুন শুন শুন, বলে আজকে তোর দায়িত্ব গোপীনাথের সেবা কর। বলে বাবা আমি কি গোপীনাথের সেবা করতে পারবো না? তুমি কত মন্ত্র জানো। এই কি বললি? বলে মন্ত্র। বলে ওইটা বারবার বল, মন্তর মন্তর মন্তর। মুকুন্দ বলল কেউ যদি এক মনে গোপীনাথকে দেয়, ভগবান তার সেবা গ্রহণ করে। আচ্ছা দেখুন, বাচ্চা তো মন্ত্র জানে না, বাচ্চা মন্ত্র জানে। মা বাবার কথা বিশ্বাস করে মায়ের কাছে এসে কি করলো, একবারে থালা ভর্তি নাড়ু নিয়ে যে গোপীনাথের কাছে গিয়েছে। গোপীনাথের কাছে গিয়ে বলছে গোপীনাথ, সত্যি কথা দেখুন, সত্যি গোপীনাথ আমার বাবা তোমাকে কত ভক্তি করে সেবা দেয়, কত মন্ত্রতন্ত্র বলে, আমি তো শিশু বাচ্চা, কিছু মন্ত্রতন্ত্র জানি না, তুমি একবার এসো না। হ্যাঁ এই দেখো দেখো মা কি সুন্দর নাড়ুগুলো নিয়ে বানিয়ে দিচ্ছে, এই নাও খাও। আচ্ছা গোপীনাথ তুমি খাচ্ছ না কেন গো? ও আমি বুঝতে পারছি, তুমি লজ্জা করো না। আচ্ছা দরজা বন্ধ করতে হবে, বাচ্চা তো, বাচ্চার মাথা দরজা বন্ধ করে দেয়। ওই জন্য দেখবেন যেখানে বৈষ্ণব সেবা যারা দেয়, ভগবানকে সেবা দেয়, দরজাটা ঘেরে দেয় না। আমি ছোটোবেলায় জানেন তো অপরাধ করছি, জানি, এখন জ্ঞান পড়ছে। আমি ব্রাহ্মণ ঠাকুর বা বৈষ্ণব ঠাকুর এরকম কাপড় ঘেরে কি করে দেখি, ভিতরে কি লুকি লুকি খায় না কি করে, আমি না লুকি লুকি দেখি, কিন্তু ওটা দেখা যাবে না। ওটা আমি এখন জানতে পারি, যাকে জানতে পারছি না ওই অপরাধ করে ফেলছি। বুঝেছেন? এই জন্য রন্ধন, ভগবানের যেখানে রন্ধন হবে সেখানে যেতে নাই। বলে কেন? ওই রন্ধনটা দেখে যদি আপনার মানসিকতা যেতে এটা পেতাম, কিন্তু ভগবানের দেওয়ার আগে যদি এই মানসিকতা আছে পাপ। ওই দেখবেন অনেকে দেখবেন ওই যে জন্মাষ্টমীতে কি রাধা অষ্টমীতে নাড়ু বানাচ্ছে, নাড়ু বানাতে বানাতে মনে মনে চিন্তা করতে যায় মেয়ের ঘরে 10টা, হ্যাঁ এই ছেলে আছে ওইখানে তাকে 5টা, কিন্তু এখন ভগবানকে দেয়নি, তার আগে ভাগ হয়ে গেছে। আরে হ্যাঁ কিনা বলুন? কি ভগবান বলে এ তো সব আগে লোককে দিয়েছে, ও আমাকে আর কি দিল, থালি ছাড়া আর কিচ্ছু নেই। নিতাই গৌর প্রেমানন্দের বল কি বাবা হয় নাই? হ্যাঁ এ কথা মনে শুনে দেখুন আজকে অনেক সময় পেয়েছি, এত সময় তার পাবো না, ওপাশে রন্ধন না হলে এইভাবে আমরা তো আটকে গেছি, কিছু বুঝার নেই। নিতাই গৌর প্রেমানন্দের চাপে পড়ে গেছি এখন বিনিময়। বুঝেছেন? কথা মন দিয়ে শুনেন। এখন কি হয়েছে, কোথায় ছিলাম মনে আছে তো? মনে আছে সবাই? হ্যাঁ ধন্যবাদ। নিতাই গৌর প্রেমানন্দের গোপীনাথের কাছে বাবা ঠিক শুনে এইখানে বোঝা গেল বাস্তব শ্রোতা উনি। ভগবান যা হোক এরকম শ্রোতা পেলে আমার আনন্দ হয়। দেখেন তাহলে কি করেছে, গোপীনাথের জন্য কি করেছে, দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে বলছে গোপীনাথ দেখো কি সুন্দর মা ভক্তি সহকারে নাড়ু করে বেড়াইছে, হ্যাঁ তুমি একবার এসো না, একবার খাও। ও বাবা দিলে খাও, আর আমি এমন অপরাধ করেছি আমারটা দিলে খাওয়া যাবে না। দেখো কিরকম ভগবানের সঙ্গে কথা বলে। হ্যাঁ তা প্রভু ভোগ নিবেদন করছে। আচ্ছা কোনোদিন মনে মনে চিন্তা হয়নি ভগবান আমি তো রোজ ভোগ নিবেদন করি, তুমি কি কোনোদিন খাও? হ্যাঁ খায়, যেদিন খাবে দেখবে ওই মুখে প্রসাদ দিলেই মনে করবে গাটা চমকুরবে, বলে আজকে ভগবান খেয়েছে, এত সুন্দর প্রসাদ এর আগে কোনোদিন জিভাই দেই নাই। নিতাই গৌর প্রেমানন্দের কি হয় নাই?
হ্যাঁ, এইবার শুনেন, এইবার কি করেছে, মনে মনে চিন্তা করলো, ও বাচ্চা তো, ও হাতে বাঁশি থাকলে কি ওই হাতে খাওয়া যায়, বাঁশি খুলে দিচ্ছে। দেখেন, তার বলে গোপীনাথ এসো সেবার খাও, খাচ্ছে না, তাই কি করা যায়, তুমি কেন খাচ্ছ না বলো। আচ্ছা আচ্ছা, তোমার মাথার মধ্যে যদি বোঝা থাকে কি খাওয়া যায়, মুকুট খুলে দিচ্ছে। এরপরে বলছে গোপীনাথ এবার খাও। আমার বাবা দিলে খাও, তুমি দিলে, আমি দিলে তুমি খাবে না। বাচ্চা মনের দুঃখে করেছে, ভগবানের চরণে যেই মাথা ঠুকেছে, বাচ্চার মাথাটা কি ফেটে কি করেছে, গোপীনাথের চরণে গিয়ে রক্তটি পড়েছে। ভগবান আর থাকবে রে বাবা, তুমি করো করে দে, আমরা করি। হ্যাঁ, এই দেখুন ভগবান বিগ্রহ নয়, প্রতিমা নও তুমি, ব্রজেন্দ্র নন্দন, যে ভগবান ব্রজ থেকে সাক্ষী দেওয়ার জন্য এসেছিল রেমুনাতে, কি বাবা সাক্ষী গোপাল। ভগবান কি করেছিল, ক্ষীর চুরি করেছিল মাধবেন্দ্রপুরীর জন্য, এর জন্য ভগবানের নাম হলো ক্ষীরচরা। আর আমরা সেরকম ভজন করিনি বলে ভগবান আমাদের দিকে তাকায় না। ভগবান রাজার বাড়ির, এই জমিদারের বাড়ির কাঁঠাল চুরি করে খেয়েছিল। জগন্নাথ কাঁঠাল চুরি খায়নি, করে না, মাধবকে নিয়ে কাঁঠাল চুরি করে না। হ্যাঁ, তোমার ঘরে আমার ঘরে বাগানে কত ফল, আমরা বাজারে প্রথমে বিক্রি করতে যাই, কিন্তু ভগবানকে প্রথমে দেই, হ্যাঁ দেই না। শুধু ভাবতেছি হ্যাঁ কোন ফলটা ভালো হবে, বাজারে গেলে বেশি পয়সা পাবো, কোন কলাকান্দিটা কত বড় হবে, এই প্রথম ছড়াটা মেয়ের ঘরে পাঠাতে হবে। কিন্তু ভগবান যে দিল তার দিকে নাই, কি বাবা ঠকাইনি আমরা গোবিন্দকে। কি এইবার আসেন, উনি বলছে ভগবান খায়নি, কিন্তু দাদা খায়নি, তাহলে লোক দেয় কেন, দেয় কেন, নিজেদের জন্য। আচ্ছা হ্যাঁ, আচ্ছা সেই যদি হয় তাহলে আজকেও তো মুকুন্দ সরকারের পুত্র রঘুনন্দন দিচ্ছে। ভগবান কি করলেন, রঘুনন্দন দাও নাড়ু দাও, এই জায়গায় আনতে আসি ওইটাই। শুনেন, এইবার একটা কথা বলি, উনার কথাতে, একটা জমিদারের কন্যা দেখতে অপূর্ব সুন্দর, বাবা মাথায় সোনার মুকুট দিয়েছে, কানে কুণ্ডল দিয়েছে, গলায় হাত দিয়েছে, হাতে চুর দিয়েছে, পায়ে নুপুর দিয়েছে, মেয়েটা রাস্তা দিয়ে গেলে তাকে কীরকম মানায়, পুরা লক্ষ্মীর মতো, হ্যাঁ কিনা বলুন। আচ্ছা ওই মেয়েটাকে দেখলে মানুষের কি অন্তরে তার প্রতি শ্রদ্ধা ভক্তি আসবে না? আচ্ছা ওই মেয়েটার মাথায় মুকুট থাকবে, কানে কুণ্ডল থাকবে, সব কিছু দেয়, গায়ের পোশাকটা খুলে দিলে দেখা যাবে, তাকানো যাবে? ভগবানও বলল যতই আমাকে দেও না কেন, তাতে ভক্তি না থাকলে ওই পদার্থ বস্তু আমি গ্রহণ করি না। বাবা লাইন এলো। এইবার কি করলো, স্বয়ং ভগবান এসে রঘুনন্দনের হাতে নাড়ুগুলো গ্রহণ করছে। এইবার নাড়ু খেতে খেতে অনেক খেয়ে নিচ্ছে। তখন রঘুনন্দন বলছে প্রভু তুমি সব খেয়ে নিচ্ছ? বলে আরে বোকা, এই জগতে সবাই দেয়, আমি সবাইয়ের খাই না, ভক্তের দ্রব্য আমি যাচে মাগিয়া খাই। কার দ্রব্য? যে ভক্তি সহকারে দেয় সেই তোমার কথায় ভাগবত ভক্তির উপরে দাঁড়িয়েছে। ভক্তের দ্রব্য আমি যাচে মাগিয়া খাই, অভক্তের জিনিস ফিরে আনা তাকাই। বিষয় ছাড়িয়া যাবে শুদ্ধ হবে মন, তবে হিরব সেই মধুর বৃন্দাবন। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে তা না হয় কৃষ্ণের ভজন। জীব জিহান লালসা ইতি উতি ধায়, জীর্ণ উদর পূর্ণ হয় কৃষ্ণ নাহি পায়। দেহ ধর্ম করলে হবে না, ভাগবত ধর্ম হইল ধর্ম। তাই যম তার দূতেদের বলছে এই জগতে যত ধর্ম ধর্ম বলছে এগুলো ধর্ম নয়, একমাত্র ধর্ম হলো ভাগবত প্রেম ধর্ম। এই ধর্মকে যদি কেউ আশ্রয় করে তবে সাত চিত আনন্দময় জীবন লাভ করতে পারে। শুনেন, আনন্দ কোথায় আছে? বলে আনন্দ আছে ভক্ত সঙ্গে ভগবানের কথার মাধ্যম দ্বারা। যে আনন্দ পাওয়া যায়, ব্রহ্মা বলছে কৃষ্ণ দাস অভিমানে কি আনন্দ সিন্ধুরে, কোটি কোটি ব্রহ্মানন্দ তার কাছে ন হয় বিন্দুরে। এটাই গৌতম আনন্দের। হ্যাঁ বলেন। হ্যাঁ বলুন না, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার আসুন, দারুণ কথা বলছি, বার করে দিই, বুঝেছেন? এখন দেখুন, ব্যাসদেব পরাশর নন্দন
বুঝেছেন? পরাশর ঋষির পুত্র হলেন ব্যাস, মায়ের নাম ছিল মৎস্যগন্ধা। বুঝেছেন? মৎস্যগন্ধা হলো ধীবর পালিত কন্যা। বুঝেছেন? ধীবর রাজার পালিত কন্যার গায়ে মাছের মতো ইষ্টনী গন্ধ। মেয়েদের 4টা জাত আছে, পুরুষেরও 4টা জাত আছে, হস্তিনী, পদ্মিনী, শঙ্কিনী, চক্রিণী। বুঝেছেন? এইভাবে বাবা মনে মনে চিন্তা করলেন যে এই কন্যার এত রূপ, হ্যাঁ সৌন্দর্য রয়েছে, কিন্তু এর গায়ের গন্ধে এর পাশে কে যায়, এর কেউ বিবাহ করবে না। তখন কার রাজারা ছিল শাস্ত্রজ্ঞ, ধর্মজ্ঞ, তখনই মনে করলো যদি এই কন্যাকে এই নদী পরপারের জন্য একটা তরণী দিই, মানে নৌকো, তাহলে এপার থেকে ওপারে করবে। কিন্তু কোনো দৈববশে যদি কোনো সাধুর আগমন হয়, তাহলে সাধুর পরশ থেকে মৎস্যগন্ধা পদ্মগন্ধা হয়ে যাবে। পরে সত্যবতী হয়েছিলেন, রাজা শান্তনু বিবাহ করেছিল। ওই বাবা খুঁটাচ্ছে আমার, বুঝেছেন? বেড়াবে দেখেন। এরপরে মায়ের নাম বললে কি হয়? মাথা নত। বাবার নাম বললে ছাতি ছত্রিশ আছে, কেন? পরাশর নন্দনের পুত্র, মাতৃ পরিচয় ছিল না। এখন সেই ব্যাসদেব যখন জন্মগ্রহণ করলো, ব্যাসদেবকে জানো? কারো জানা আছে ব্যাসদেবকে? জানা আছে কি ব্যাসদেবকে? জানেননি? বলে দাপরের শেষে যখন অপসিদ্ধান্ত পুরো জগৎ ভরে গেল, মহাপ্রভু এলেন। মহাপ্রভু আসার সময় 17টা অপসম্প্রদায়, মানে 17টা সম্প্রদায় ছিল, তার মধ্যে 13টা অপসম্প্রদায়কে মহাপ্রভু কেটেছিল। অপসম্প্রদায় জানেন? যারা মুখে বানে কর্তব্য করে না, এই আউল বাউল, নেড়া নেড়ি, তরকা ভোজা, জাত গোসাই, এদেরকে মহাপ্রভু কেটে দিয়েছিল। মহাপ্রভুর পিছনে তো এরা লেগে ঘরতাড়া করেছে। মহাপ্রভু অল্প বয়সে যে এত সব কিছু ভেঙে বার করে দিয়েছিল। এই জন্য দেখবেন অনেক অনেক পাঠকরা যদি বাল্য বয়সে কিছু পেয়ে যায় না, বড় বড় সাধু তাদেরকে বলে ঘরে ঢুকে যাও, পিছনে লেগে গেল। এইবার শুনুন মন দিয়ে, মহাপ্রভু কি করলেন? ওই যে 4টা সম্প্রদায়কে স্থান দিলেন, সেই 4টা সম্প্রদায়ের নাম কেউ বলতে পারবেন? ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়, প্রত্যেকটা সম্প্রদায়ের এক একজন আচার্য রয়েছে। এ কোনো মন গড়া কথা নয়। বিষ্ণু সাবি রয়েছে, এরকম এক একজন আচার্য রয়েছে। এইবার মহাপ্রভু বললেন পদ্মপুরাণ অনুসারে, মহাপ্রভু পদ্ম অনুসারে বললেন, যদি কোনো ব্যক্তি এই 4 সম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে, হ্যাঁ, তাহলে সার্থক। কিন্তু এই 4 সম্প্রদায় বাদ দিয়ে যদি কেউ শিক্ষা আর দীক্ষা নেয়, সব বৃথা, নিষ্ফল। নিতাই গৌর প্রেমানন্দের বলে। কিন্তু ঠিক এই কলিকালে আবার অপসম্প্রদায় বেরিয়ে গেছে। কিরকম? বলে দুধও খাবো, মদও খাবো, ভাগবতে তিলক করে নিতাই গৌর হরি বল বলবো, এই সংখ্যা বেশি। দেখো কিভাবে নেই, অনেকে দেখবেন কীর্তন করে, সে তার লাইনে নেই। কথা বুঝার চেষ্টা, সব খাই কীর্তন, একে বলা কেলের কীর্তন। মেয়েরা নাচবে কেলের, ছুচার কীর্তন, মাছ মাংস মদ বিড়ি সিগারেট খাবে, কীর্তন করবে, আর খৈনি করে, বুঝেছেন? আর হরিনাম সংকীর্তন হলো যারা সদ্গুরুদেবের চরণ আশ্রয় করে শাস্ত্র মেনে চলে, তাদেরকে বলা হয় সদ বৈষ্ণব। বুঝেছেন? এইবার মহাপ্রভু এই 4 সম্প্রদায়কে যে জায়গা দিলেন, কথাটা বোঝার চেষ্টা করুন, খুব মন্দ শুনুন, এর মধ্যে রহস্য রয়েছে। এইবার এরপরে ব্যাসদেব কি করলেন? তিনি ওই যে দাপর যুগের যখন শেষ ভাগে যখন অপসিদ্ধান্ত ভরে গিয়েছে, তখন বেদের যে সারটা সেটা কিন্তু নষ্ট হওয়া শুরু হয়ে গেল। দেখুন, তদ্রূপ বলছে কলিকালে শ্রীমদ্ ভাগবত পাল লীলা কীর্তন ঘরে ঘরে জনে জয়ী হবে, জনে জনে ঘরে ঘরে হবে, কিন্তু সেটা চুক্তি সহকার হবে না। তাহলে শ্রোতা বক্তা আয়োজন করে 3 জনের কিন্তু মঙ্গলের থেকে অমঙ্গল হয়ে যাবে। কথাটা বোঝার চেষ্টা করুন, তোমাকে দিতে হবে কিন্তু চুক্তি নয়। এবার বললেন দেখুন, ভাগবতকে আর গীতাকে ব্রাহ্মণ বৈষ্ণবগণ জীবিকা করবে, নাহলে আমার গালে চড় মারু, শাস্ত্রে বলে দিচ্ছে। এবং শাস্ত্রে বলা আছে কলিযুগে সম্প্রদায়গত বৈষ্ণব দেখা যাবে না, সাধুরা পাবে কষ্ট, দুষ্টরা আনন্দে জীবনযাপন করবে। এই ভাগবত প্রত্যেকটা ঘরের নারী হবে প্রধান। বিধর্মরা, বিধর্মীরা তাদের ধর্মকে স্ট্রং করে এগিয়ে যাবে। আমাদের সনাতন ধর্ম দেখো, কোনো গুরুত্ব নাই, কে নিজের ধর্মকে রক্ষা করার তাগিদা নেই। হ্যাঁ, এই জন্য বারবার বলছে সনাতনী যদি এখন থেকে যদি তার যদি না নিজের জায়গাটাকে ঠিক করে, আগামী দিন কিন্তু সনাতনীদের কপালে কিন্তু কষ্ট আছেই আছে, কিচ্ছু করার নেই। 26-এই চেঞ্জ হয়ে যাবে, বুঝে যাবে যে সনাতনীরা ঠিক জায়গায় আছে না বেঠিক জায়গায় আছে।
কি বাবা, নালে শেষ। এইবার দেখুন বাংলাদেশের দিকে তাকে দেখুন, হিন্দুদের আজ কি পীড়ন হচ্ছে। হ্যাঁ, আজকে আমরা যে পশ্চিমবঙ্গে আছি, আপনার বাড়ির কন্যা আমার বাড়ির কন্যা সুরক্ষা আছে? আপনার বাড়ির টাকাটা যদি আপনি সমিতি রাখবেন, সেই সমিতি আউট হয়েছে। দেখবেন সেই বেকার চিটিংবাজি লোকগুলো, 2 নম্বরই লোকগুলো আজকে তারা কি করছে জানেন তো? তারাই জায়গা পাচ্ছে। হ্যাঁ কিনা বলেন? কারণটা কি? বলে পিতামহ ভীষ্মের মতো দুর্যোধন দুঃশাসনের পাপের অন্ন খেয়েছে, আর আমরা সেই রকম কি করেছি? পাপের অন্ন খাওয়ার জন্য অন্যায়কে অন্যায় দেখিনি মনে করছি সব সাধুর দল ওরা, আর এই আমরাই হলাম চোরের দল। নিতাই গৌর প্রেমানন্দ। কথা বলছি, বুঝেছেন? এই বুঝার জ্ঞান দরকার, বুঝেছেন? এইবার বললেন কি না, তখনই দেবতারা কি করলেন? বেদের যখন সারাচ্ছ পুরো শেষ হয়ে গেছে, দেবতারা নিরুপায় হয়ে চোখের জলে অশ্রু বিগলিত করতে করতে বেদমূর্তি নারায়ণের নিকটে গিয়েছে। কার কাছে গেছে? নারায়ণের কাছে। তখন নারায়ণ কি করলেন? বেদমূর্তি নারায়ণ দেবতাদের চোখের জল দেখে তিনি স্বয়ং নারায়ণ ব্যাস রূপে পৃথিবীতে এলেন। তাহলে ব্যাস কি তুমি আমি নাকি? ব্যাস ভগবান। শাস্ত্র পড়তে হবে তো, অর্ধেক বৈষ্ণবজনকে জিজ্ঞাসা করলে প্রশ্ন উত্তর দিতে পারবে, বুঝেছেন? তাহলে ব্যাসকে ভগবান, তাহলে তিনি এইবার বললেন কি সেরকম দেখুন, ব্যাসদেব যে বললেন যে এই পৃথিবীতে মনুষ্য প্রজন্মের কল্যাণের জন্য, মানুষে মানুষ হিংসা, মানুষে মানুষে বিবাদ, এটাকে ঠিক করার জন্য তিনি কি করলেন? আমাদের মতো জীবের মঙ্গলের জন্য তিনি কি করলেন? বেদকে, ভগবানের মুখস্বীনিত বেদকে তিনি ভাগ করলেন। নাম ছিল কৃষ্ণ দ্বৈপায়ন। নাম কৃষ্ণ দ্বৈপায়ন হলো কেন? বলে কৃষ্ণের মতো ব্যাসদেবকে দেখতে ছিল, কিন্তু যেখানে জন্ম হলো সেটা দ্বৈপায়ন হ্রদ, তাই মা নাম দিলেন কৃষ্ণ দ্বৈপায়ন। কিন্তু ব্যাসদেব হলো কি করে? বলে বেদকে 4 ভাগে বিভাজন করে নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, বুঝেছেন? এইবার ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন, অনেকে তো যাগযজ্ঞ ধর্ম অনুষ্ঠান করে, কিন্তু যাদের মধ্যে জ্ঞান নেই, নিষ্ঠা নেই, তারা ধর্ম আচরণ সম্বন্ধে জানবে না। তাহলে ভাগবত ধর্মের মুখ্য বিষয় কি ছিল? বলে ভাগবত ধর্মে জগতে ব্যাসদেব যেটা দিতে এসেছিল ব্যাসদেবও পারল না। বলে কেন? বলে জগৎজীব যে শাস্ত্রগ্রন্থ তিনি কি করলেন? রোম হর্ষণের দ্বারায় ভগবানের কথা শুনতে শুনতে লোমে লোমে হর্ষণ হতো, তাই উনার নাম ছিল রোম হর্ষণ। এই রোম হর্ষণের পুত্র সুতগ্র সভা সৌনকাদি ঋষিগণকে ভাগবত কথা শুনিয়েছিলেন। এ অনেক তত্ত্ব, বুঝেছেন? এর ভিতর অনেক গভীর। এইবার সেই ব্যাসদেব দেখলেন, আমি যে ধর্মশাস্ত্র জগতে প্রচার করলাম, মানুষ কি করলো? শাস্ত্রটাকে নিজের কি করলো? ভোগ বিলাসে লাগিয়ে দিল। কিন্তু ভাগবত হলো নিবৃত্তি ধর্ম। নিবৃত্তি মানে বুঝো? যেখানে কোনো আকাঙ্ক্ষা থাকবে না, অহেতুকিত ভক্তি। ভক্তি মানে স্বার্থ নয়, ভগবানের সুখের জন্য যে ক্রিয়া তাকে বলা হয় ভক্তি। তাহলে রূপ গোস্বামী ভক্তিরস সিন্ধুতে বললেন, ভক্তিরস সিন্ধু গ্রন্থেতে বললেন, বলে কি জীব যখন জন্মগ্রহণ করে মাতৃগর্ভে কথা দিয়ে এসেছিল কৃষ্ণ ভোজিপাত্রের সংসারে এলাম, কিন্তু সংসারে সে পিতা মাতা এই লালন পালন করতে করতে এই সংসারে কি করলো? হ্যাঁ, সব ইন্দ্র চরিতার্থ করার জন্য চেষ্টা করে। কিন্তু সেই ভক্ত যে পূর্বে যে নিজের ইন্দ্র চরিতার্থ করার জন্য ভোগবিলাস করেছিল, কিন্তু সে যখন সদ্গুরুদেবের চরণ আসে তখনই কি করে? তার সব ইন্দ্রবিলাস ত্যাগ করে সেই ইন্দ্র দিয়ে ভগবত প্রীতির উদ্দেশ্যে যে কর্ম করে তাকেই বলা হয় ভক্তি। ভক্তি মামা ঘরের জিনিস না, যে গেলেই দিয়ে দিবে মামা ঝুড়ি ভর্তি করে। কি ভক্তি মানে কি? যেখানে কোনো ব্যক্তিত্ব কিছু থাকবে না, গোপীদের মতো ভগবত সুখ। তাহলে যে ইন্দ্র দিয়ে নিজের সেবা নিজের সুখ করেছিল, এখন সেই দেহের অর্থ উপার্জন করে ভগবানের সুখের জন্য চিন্তা করে। বুঝেছেন? তাহলে এখন সেই ব্যাসদেব কি করলেন? জগৎ সংসারে মনুষ্য প্রজন্মের কল্যাণের জন্য বেদ আদি রচনা করে মনের মধ্যে তিনি শান্তি পেলেন না। মানুষ কি করেছে? ওই ভোগবিলাসের দিকে ঝুঁকে গেল, কিন্তু নিবৃত্তি পথটাকে ধরলেন না। তখনই একদিন মনের দুঃখে, খুব মন্দ শুনুন, একদিন মনের দুঃখে তিনি কি করলেন? মা বসো, আরেকটু আরে আর 2 মিনিট বসো মা, অনুরোধ। এই গৃহস্বামী সবাই চলে গেলে, আমি চলে গেলে হবে? তোমরা চলে গেলে আমি কাকে নিয়ে বলবো? শোনো, তখনই কি করলেন না, সরস্বতী নদীর তটে বসে আছে, গালে হাত দিয়ে, জানেন তো? এই নিন মা, জয় রাধেশ্যাম, বসো। হ্যাঁ, চলে যাবেন না? জয় গৌর হরি।
হে ভগবান, না না হাই হাই ভাগবত আছে, জয় গুরুদেব, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, ভগবান পরম সুখ দান করুন। হ্যাঁ, তা এবার কি করলেন, মনের দুঃখে বসে আছে কোথায়, সরস্বতী নদীর তটে। মনে মনে চিন্তা করলেন, এতদিন ধরে বেদ বিভাগ করলাম, পদ্মপুরাণ আদি রচনা করলাম, এত সব করলাম, কিন্তু মনে কোথায় যেন একটা ফাঁক রয়েছে। কি বাবা কষ্ট। তখনই মনে মনে চিন্তা করলে কি করা যায়। এমতো অবস্থায় গুরুদেবের নারদ ঋষির আগমন হয়েছে। নারদ ঋষি এসে দেখছে কি ব্যাসদেবের নয়ন দিয়ে গল গল করে অশ্রু বিগলিত হচ্ছে, বুঝেছেন। সঙ্গে সঙ্গে ওই নারদ ঋষি কি করলেন, ব্যাসদেব কি করলেন, নারদ ঋষিকে দেখে চোখের অশ্রু পুছেই সঙ্গে সঙ্গে কি করলেন গো মা কথা বলে না, কি করলেন, সঙ্গে সঙ্গে গুরুদেবকে অভ্যর্থনা করলেন, যথাযোগ্য সম্মান করলেন, গুরুদেবের পূজা করলেন। এরপরে দেখুন এই দুজনের মিলনে কি লাভ হলো জগতে। দেখুন তাহলে একদিকে হচ্ছে কে জ্ঞানী শ্রেষ্ঠ ব্যাসদেব, আর একদিকে ভক্ত শ্রেষ্ঠ নারদ। কিন্তু নারদ ঋষি দেখলেন জ্ঞানী শ্রেষ্ঠ ব্যাসদেব, যিনি বেদমূর্তি ব্যাস, তিনি আজকে মায়াবদ্ধ জীবের মতো কি দুশ্চিন্তায় ভুগছে। কিসের কারণ? নারদ জানতে চাইলেন ব্যাসদেবের কাছে। তখন বললেন, শোনো ব্যাসদেব, এতদিন ধরে যে তুমি গ্রন্থ আদি রচনা করেছ, সেখানে ভগবানের লীলা কথা কিন্তু পূর্ণরূপে তুমি বিচার করো না। কোনো কোনো জায়গায় তুমি একটু বলেছ, কিন্তু এখনো পর্যন্ত তোমার লেখা হয় না। যে জ্ঞান তোমার কাছে আছে, সেই জ্ঞানটা তখনই শান্তির হবে সেখানে যদি ভক্তি থাকে। ভক্তিহীন জ্ঞানে কখনো সুখ পাওয়া যায় না। তাই আমি তোমাকে উপদেশ করছি, তুমি ভাগবত রচনা করো, বুঝেছ। তারপরে গুরুদেবের কথা শুনে ভাগবত তিনি কি করলেন, রচনা করলেন। ভাগবতের প্রতি পদে পদেই ভক্তির কথা বলা রয়েছে। ভাগবতকে প্রণাম করুন, ভাগবতকে দর্শন করুন। ভাগবতকে দর্শন করলে আপনার সর্বস্ব পূর্ণ লাভ হয়ে যায়। গঙ্গা স্নান করতে গেলে গঙ্গায় যেতে হয় না, বৈষ্ণব দর্শন হয়ে গেলে আপনার গঙ্গা স্নান ফল লাভ হয়ে যায়। তাদের ভাগবতের কাছে এলে ভগবান তোমার সর্বস্ব কিছু জেনে তোমাকে কৃপা এবং করুণা করে থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোমাদের কি কষ্ট হয় যেন থাকতে থাকতে, আমি যে বুঝে আছি এত কষ্ট বলা কোনো ব্যাপার নাই, মনে হয়নি। হ্যাঁ, আনলিমিটেড চলছে, কোনো সিস্টেম আছে। তোমার বিরক্ত হয়ে যাবে, আমার বিরক্ত নাই। কি বিশ্বাস করুন, আমার কোনো বিরক্ত, এরা লাস্টে ঘুমিয়ে যাবে, বুঝেছেন। খুব মন দিয়ে শুনেন। তাহলে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বললাম, শোনো, নিষ্ঠুর বাক্য, অন্যের প্রতি মর্মাধিক বাক্য নিক্ষেপ করা, পরের দোষ প্রকাশ করা, কোনোদিন কারো দোষ দেখতে নেই, অন্যের গুণ না দেখে দোষগুলি কীর্তন করা। প্রত্যেকটা মানুষের মধ্যে গুণ আছে, দোষ আছে। আজ থেকে আমাদের গুণ দেখতে হবে, দোষ দেখা যাবে না। এবার বললেন মিথ্যা কথন, মানে অনেকে দেখবেন মিথ্যা কথাকে, সত্যকে গোপন রেখে মিথ্যাটাকে সত্য বলে চালিয়ে দেয়। হ্যাঁ কিনা বলেন। তাহলে কলিযুগে কিন্তু আছে এখানে, সে বলতেছে বলে আমি অমুক জায়গায় আছি। বাচ্চাটা যে তোমার ঘরে, বাচ্চাটা যে শিখলো বলে মা তো এখানে ঘরে আছে, বললো আমি বোনের বাড়িতে আছি, ওই বাচ্চাটা ফোনে যে মিথ্যা কথা বলো, ওই বাচ্চাটা পরে একদিন ওখানে থাকবে, কোথায়, ক্লাবে, বলবে আমি খেলার মাঠে আছি। জুয়ার ঠেকে থাকবে, সে বলবে আমি ওখানে আছি। তো তুমি শিখাইছো, সেই শিখছো কি বাবা, কি? ওই জন্য গর্ভে যখন সন্তান থাকে, সত্য শৌচ দয়া দান তপ, হ্যাঁ কেন করতে হয় বলে, বাচ্চা গর্ভে থাকলে মা যা যা আচরণ করবে, বাচ্চাটাও বড় হয়ে সে আচরণ করবে। মা যদি মিথ্যা কথা বলে, বাচ্চাটা 199টা মিথ্যা কথা বলবে। আর আমাদের যে শিক্ষার কথা বলছেন, এই শিক্ষাতে কলমেও চুরি করা শিখিয়ে দিয়েছে, কিন্তু ধর্ম শিক্ষা এটা নাই। গুরুদেব কোনোদিন, প্রকৃত গুরুদেব বলেনি যে মিথ্যা কথা। আমাকে বলেছে আজ থেকে যাও, তুমি দীক্ষা নিয়েছ, কে কোথায় দোষ করেছে, কে কি এ করেছে, এটা বলেছে। বলছে তুমি এক কাজ করো, যতক্ষণ এই ধরাধামে রয়েছ, হ্যাঁ, ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার, জন্মান সার্থক করি করো পরোপকার। তাহলে আজ থেকে তোমাকে যে বস্তুটা দিয়েছি, তুমি যথাযোগ্য ভাগবতের সম্মান রেখে ভাগবত প্রচার করো। কি বাবা? তাহলে এই যে ধরুন এতক্ষণ যে শক্তিটা পেয়েছে, এটা তো গুরু শক্তিতে হয়ে যাচ্ছে। একে নিজের শক্তি নাকি? তাদের আপনার গুরুদেব যদি থাকে, তাহলে ওই বিড়াল যেমন বাচ্চাগুলোকে মুখে করে কি করেছিল, সুরক্ষিত জায়গায় রেখেছিল, কি তদ্রূপ যেদিন আপনার বিপদ হবে, সেই দিন আপনাকে ভগবান মুখে করে নিয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে দিবে না। বাচ্চাগুলো এতটুকু কান্নাকাটি করেছিল মুখে নিয়ে যেতে, কিন্তু ওই মুখে যখন ইঁদুর ধরে, কষ্ট হয়নি?
চিৎকার করে ইঁদুরগুলো? আচ্ছা, বাচ্চাগুলো কোনো চিৎকার করে? ভগবান বললে যারা আমাকে আশ্রয় করে আমি তাদের কাছে বিড়ালের মায়ের মতো, কিন্তু যারা আমাকে ছেড়ে এই জড় সংসারে পড়েছে এরা হচ্ছে ইঁদুরের মতো, এদের ধরলেই ছাড়বো না। নিতাই গৌর প্রমানন্দের গুণ। বুঝেছ? ধর্ম করবে তো এরপরে আগামী বছর এলে যেন দেখি তুমি গোবিন্দ সেবা একবার মেতে আছো, আর ওকে দেখভাবে। আমি আসবো, না ডাকলেও ছুটে আসবো। কি হে টোটো দিয়ে রাস্তা দেখে নিচ্ছি, এবার ছুটি আইলি। জগন্নাথকে কিরকম সেবা দিচ্ছ, এমন সেবা দেবে ভগবানের। শোনুন, 5 কোটি টাকার বাড়ি যদি হয় ওই দেখে কেউ প্রণাম করবে না। তোমার বাড়ির ভগবান দেখলে, আমি সেই দিন পশ্চিম মেদিনীপুরে একটা জায়গায় পাঠ করতে গেছি বাবা, সেই মা গোপালকে ভোগ নিবেদন করে আমার গা কাঁপে। ওই ভগবানকে এমন সাজিয়ে রাখছে যেন মনে হবে তার ঘরে গোপাল যেন রাজার মতো আছে। মাটির বাড়ি, কিন্তু ওই ভগবানকে দর্শন করলে বারবার আপনার মন টেনে নিয়ে যায়। আসনে বসলেই মনে হয় কবে আবার গোপাল আমারে ডাকবে। তার এমন সাজানো, ঘর নাই কিন্তু ভগবানের সাজানো। এই জন্য মনে মনে চিন্তা করুন, কানে আমি কুণ্ডল পরবো না, আমি জগন্নাথকে পরাবো। আমি ভিখারি হবো, আমি ছিঁড়া কাপড় পরবো, আমার জগন্নাথ রাজ বেশি খাবে, তবেই দেখবেন তোমার জন্য। শোনেন, ভগবান ওই ভগবানের জন্য একটা হর্তুকি চুরি করেছিলেন। কে বলেন তো নাম কি? বাসুদেব ঘোষের ভাইয়ের নাম কি? গোবিন্দ ঘোষ। আপনারা জানেন। ভগবান জানতে পেরে যে ওই অগ্রদ্বীপের গঙ্গার তীরে তিনি কি করলেন, বাসুদেব ঘোষকে ত্যাগ করলেন। বাসুদেব ঘোষ মহাপ্রভু চরণে পড়ে বলছে, প্রভু আমি তো নিজের জন্য কিছু করি না, আমি যেটুকু করেছি তোমার সুখের জন্য, প্রভু আমাকে চরণ ছাড়া করবে না। সেই দিন প্রভুর চরণে পড়ে কাঁদছে। ভগবান বলছে, শোনো, সাধু না হয় সঞ্চয় বাসনা। ওই যারা দেখবেন ভাগবত কীর্তন করে টাকা কামিয়ে বলতেছে আমি মন মন্দির করছি, এটা কোনোদিন ভগবান বলেই না। ভগবান একটা হর্তুকি সঞ্চয় লোককে দেখে না, মুখও দেখে না তার। রূপ সনাতন, রূপ কি করেছে মহাপ্রভুর কাছে সর্বস্ব কিছু। রাজা হুসেন স্যার মন্ত্রী পদে ছিল, কিন্তু রূপ যখন রাজপদ ত্যাগ করে, মন্ত্রী পদ ত্যাগ করে, তখন হুসেন স্যার রাজা ওই রূপকে কি করেছিল, 1 নৌকা ভক্তি সোনা দিয়েছিল। কিন্তু সেই রূপ কি করেছিল জানেন তো? সে বোকা ছিল না, মহাপ্রভু যাকে তাকে পরশ করে না। সেই রূপ কি করেছে, সেই সোনাকে কি করেছে জানেন তো? গরিব দুঃখী ব্রাহ্মণ, গরিব দুঃখী বৈষ্ণবকে তিনি কি করেছে, 50% কি করেছে, দান করে দিয়েছে। আর 50% কি করেছিল? না না, রূপ সনাতন মুসলমান কেন হবে? ব্রাহ্ম তো শাশ্বত ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিল অনেক ভাষায়, কিন্তু এরা মুসলমানের কর্ম করেছিল বলে এদের নাম তখনকার দিনে একজন দবির খাস, একজন সাকার মল্লিক। কিন্তু আজকে বলুন তো, আমাদের হিন্দু ধর্মে রাজা রাজা রয়েছে। আজকে যখন ওই রাজা যারা চাকর আছে, ধরুন আমরা দাস আছি, আমাদের কি রাজা পাল্টে দিয়েছে নাম? তখনকার মুসলমানরা কিরকম ছিল, হিন্দুদেরকে প্রতি কত অত্যাচার করতেছে, কত অত্যাচার। হিন্দু ঘরের ছেলে যদি মুসলমানের কাজ করে, তার নামটা ওই বাবা মায়ের দেওয়া নামটাকে কেটে দিবে। সেই নামটা যদি পারফেক্ট রাখতে হয়, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে আগামী দিন। বুঝেছেন? এই জন্য ধর্ম কোথায়, মানুষ শিখবে কোথায়? সেই জন্য রূপ সনাতন কি করলেন, রূপ কি করলেন, সেই আর কি করলেন, সব দান করে আর 50% আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব স্ত্রীর জন্য রাখলেন। আর 1 অংশ 4 ভাগ, মানে 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ দাদা ওই সনাতনের উদ্ধারের জন্য এক ব্যবসায়ীর কাছে রাখলো। এরপরে রূপ চলে গেল মহাপ্রভুর চরণে। আচ্ছা, আপনাদের প্রশ্ন আছে, রূপ বড় না সনাতন বড়? বলুন, কে বড়? বলেন, কে বড়, রূপ না সনাতন? সনাতন বড় তো? কে বলছেন বাবা? আপনি বলছেন, ধন্যবাদ। কিন্তু আপনাকে আমার প্রশ্ন, এইটা যে আমরা বলি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই যাবে ব্রজ কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ। এবার আপনি বলুন, রূপ যদি বড় হয়, সনাতন যদি বড় হয়, রূপের জয়টা কেন? বাবা আমার কাছে বুঝলে একটু ভালো করে পাকা হতে হবে, নাহলে হবে না। ঘাটের কাঠ তো আমি, পর খাওয়া লোক, বুঝেছেন? খুব মন্দ শুনুন। আচ্ছা, ধরুন আপনি আমার পিতা, না আগে বুঝাই না না, ওই হালকা বুঝেন, শুনেন একটু আমার কথা শুনেন। দেখেন, বাবাকে বুঝিয়ে দিই, সহজ বুঝিয়ে দিচ্ছি। দেখেন, এই জন্য তত্ত্বকে মানে তত্ত্বকে হলে আপনাকে তত্ত্ব দিয়ে বুঝাতে হবে। ধরুন উনি পিতা আর আমি পুত্র। আচ্ছা বলুন, আমি যদি ভক্তি জগতে আগে আসি, আমাকে বাবার বয়সী লোক দেখলে শ্রদ্ধা প্রণাম করবে, হ্যাঁ কি না বলুন? উনাকে করবে? তাহলে বাবার থেকেও সন্তান, পিতামাতার থেকেও সন্তান বড় কখন? যদি সে বাবার আগে সদ্গুরুদেবের কাছ থেকে এসে ধর্ম আচরণ করে।
নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য সনাতন বড়, কিন্তু মহাপ্রভুর চরণে আগে কিন্তু রূপ ছুটে গিয়েছিল। তাহলে এখানে কিন্তু ভজনে বড় কে? যেই ভজে সেই বড়, অভক্ত হিংচার শ্রীকৃষ্ণ ভজনের জাতির নাহি কুল আদি বিচার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কয় এই মহামন্ত্র ইহা জপ গিয়ে সবাই করে নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাহি আর। বুঝেছেন? এইবার দেখুন সেই রূপ চলে গেল। সনাতন কি করলেন? এইরকম মহাপ্রভুর যে রূপ সনাতন ওই মুসলমানের অন্ন খেয়েছিল বলে, তখন আমাদের ব্রাহ্মণ সমাজে, ওরা ব্রাহ্মণ সন্তান, কিন্তু ব্রাহ্মণদের মধ্যে একটা গোড়ামি ছিল, সেই গোড়ামি সারা জীবন থাকবে, এ পৃথিবীও যতদিন আছে। কেন? এই যে আপনারা অনেক কথা বলেন, আমাদেরকে বলেন, আমাদের বলা শোনা কর্তব্য। বলে কি? বলে এই বৈষ্ণবদের ভাই মতের ঠিক নেই, বলে না? বলে ধু সে একদিন একাদশী, এ একদিন একাদশী, সে একদিন একাদশী, বলে না কি? এখন আমি বললাম এটাকে ঠিক করা যায়নি, আমার তো মানে পৃথিবী উড়ে যাবে, এ ঠিক হবে না। কেন? কি বলে রে? বলে যার গুরুদেব যেই দিন বলবে সেটাই ঠিক। তাহলে ভগবান তো একমাত্র সঠিক, তিনি যেদিন জন্মগ্রহণ করি 3 দিন ধরে জন্মগ্রহণ করছেন কি? আরে জন্মাষ্টমী তো এখন 2 দিন 3 দিন ধরে মানতেছি, কথা বলছি। তাহলে ভগবান কি 2 দিন ধরে জন্মগ্রহণ করছে? কিন্তু কথা বলছি আগেও তো সেই মানছে, কিন্তু যত পণ্ডিতের জন্ম হচ্ছে ততক্ষণ দেখো একটা বিধি তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু অধিক পণ্ডিত হলে যায় অবস্থা, কথা বলছি বুঝলেন? কিন্তু প্রশ্ন কোন জায়গায় দেখবেন, মুসলমানদের দেখেন যেই দিন ওই চাঁদ উঠবে সেই দিন সবাই রোজা পালে, মোদের দেখবেন যেদিন জন্মাষ্টমী সে একদিন পালে রে তো একদিন পালে রে, সে একদিন একাদশী পালে তো একদিন একাদশী পালে। বাবু একদিন তার ক্যালেন্ডার দেখে একদিন পেলে যা। শুনেন এইবার একটা কথা আছে, এটা না বললে আসল কথা বেরাবে নি। মন্দে আমি খুব ঢ্যামনা লোক বাবা, আপনাদের দলও আছে, এদেরও আছে। আমি সেই এর তষ্টা পুত্র বিশ্বরূপের মতো নয়, আমাকে লাইনে বুঝাইছো মানে কি আমি কি করবো? ইন্দ্রের যজ্ঞে যে ওষুধদের বুড়ো করবো? না 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 না, আমি এত বোকা লোক নয়। আমি তোমাদের ঘাড়ে রেখে দিয়ে আমি ছুরি চালাবো, কেমন দেখেন? যারা ক্যালেন্ডার দেখে একাদশী ব্রত করে, এরা একাদশী করে, এটা আটাদশী করে, সাবুদশী করে। কি হ্যাঁ কিনা বলুন? একাদশী কাকে বলে জানতে হবে। একাদশী জানো? একাদশী কাকে বলে? বলে একাদশীর আগের দিন নিরামিষ খেতে হবে, একাদশীর দিন ফল অনুকল্প গ্রহণ করতে হবে, একাদশীর দিন, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। মামা ঘরের চ্যাংলামি নয়। একাদশী মানে কি? একাদশ ইন্দ্র দিয়ে ভগবান উপাসনা করতে হবে। এ তো আমরা ফল খাচ্ছি, ফল খেলে যদি ভগবানকে পাওয়া যায়, আগে পক্ষীকুল পেয়ে যেত। দুধ খেলে ভগবানকে যদি পাওয়া যায়, বলে আমি দুধ খেয়ে ভগবানের ভজন করি, ভগবান রামচন্দ্র বুঝি আমার কাছে আসবে। সেই দিন ভগবান রামচন্দ্র ওই দুধ ঘা পাটির কাছে যায় না, ওই 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 শবরীর কাছে গিয়েছিল। কেন? বলে শবরীর ছিল গুরুনিষ্ঠা, গুরু ভক্তি। কিন্তু সেই শবরী মনে মনে চিন্তা করলো, সেই ঋষিরা বলে আরে ইনি কি প্রকৃত রামচন্দ্র? দেখেন ঋষিদের মনে চিন্তা হলো, আমাদের সঙ্গে এলো না, আমরা দুধ খেয়ে এতদিন করেছি, তা আমাদের কাছে প্রভু হলে আমাদের কাছে আসতো, শবরীর কাছে যেন যাবে কেন? অবিশ্বাস এসে গেল প্রভু রামচন্দ্রের প্রতি। কিন্তু প্রভু রামচন্দ্র যখন কি করলেন, সেই জলটাই নামালো, ওদের পরশে জলটা কি হলো? জলটা কি হলো? ময়লা হয়ে গেল। তারপরে আবার কি করলো? সেই ময়লা জলটা, খারাপ জলটায় শবরীকে নামিয়ে দিল, সে পবিত্র হয়ে গেল। প্রমাণ দেখালো শবরীর হৃদয়ে ভক্তি রয়েছে। সে জঙ্গলে যে ফলগুলো যে পাড়ে সেগুলো আগে খায়, মনে মনে চিন্তা করো, চিন্তা করে যদি বিষ ফল হয় আমি খেয়ে মারা যাব, কিন্তু আমার প্রভুর অনিষ্ট হবে না। তার এই ভাব ছিল, এই ভালোবাসা ছিল। আর এরা কি করতো? মনে করলো দুধ খেলে ভগবানকে পাওয়া যাবে, ফল খেলে ভগবানকে পাওয়া যাবে, জল খেলে ভগবানকে পাওয়া যাবে। কিন্তু ভক্তি না থাকলে কি কাকে পাওয়া যাবে? ভক্তিটাই দরকার। নিতাই গৌর আনন্দ বল। আমি যেদিক দিয়ে যাবো সে ভক্তির কাছে নিয়ে চলে আসবো। কে বাবা কে? এইবার আসুন শাস্ত্র সিদ্ধান্ত দেখুন। তাহলে বললেন কি? নিষ্ঠুর বাক্য প্রয়োগ এগুলো করা যাবে না, অন্যের গুণ দেখতে হয়, দোষ দেখা যাবে না, মিথ্যা কথাকে সত্যকে গোপন রেখে মিথ্যাকে সত্য বলে ঘোষণা করা এটা যাবে না। এবার বললেন মানসিক পাপ 3 ধরনের মনের দ্বারা। তাহলে এটা হলো শারীরিক পাপ, হলো বাচিক পাপ হলো। তাহলে শরীরের দ্বারা কয় ধরনের পাপ হয়?
তিন ধরনের, বাক্যের দ্বারা চার ধরনের পাপ, বুঝেছেন? এইবার বললেন মানসিক পাপ তিন ধরনের। মনে মনে পাপ হয়, জানেন? জানা আছে আপনাদের? মনে পাপ হয় কিরকম দেখুন, বললো কি? বলে পরদর্ভ অভিলাষ, মানে যেটা নিজের নয়, আপনি জানেন, তাহলে অপরের বলে জানি সেই জিনিসটা পাওয়ার ইচ্ছা, দেখেছেন? হ্যাঁ, এবার বললেন পরের অনিষ্ট চিন্তা করা, লোকের মঙ্গল চিন্তা না করে লোকের কি করে ক্ষতি হবে সেই চিন্তা এখন ঘরে ঘরে ঢুকে গেছে। হ্যাঁ, স্বামীকে ঠিক করতে যে বউ জড়িয়ে নিয়ে এমন খাবি দিচ্ছে, মোদের ওখানে পাগল হয়ে ঘুরতেছে। বৌমা শাশুড়িকে জব্দ করে, শাশুড়ি বৌমাকে জব্দ করে, কি সব বান, চাবি বান, হ্যান দান, মাথা খারাপ, জড়ি বিদ্যা ঘরে ঘরে। আপনারা দেখবেন এই বিদ্যা এখন জোর চলছে। মায়েরি আমরা তো সব ধরে ফেলি, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, এবার বলবো, দাঁড়ান, বিদেরও কথা বলতে হবে, সব জুড়ে রাখা, এখন তো রান্না চলছে, বুঝেছেন? কোথায়? হ্যাঁ, বেশিরভাগ নেই। বললেন শুনেন, বেদবাক্য তিনটা যে পাপ, এই লাস্ট পাপটা বলে দিই। বলছে বেদবাক্য, বৈদিক শাস্ত্র কথা শ্রবণ করলে আমরা নিজেকে সংশোধন করতে পারি। তাহলে শাস্ত্রকে হিতৈষিণী মা, আপনার বাড়ির মা, ছেলেটাকে ঠিক করবে কে? মা। দেখবেন এই জগতে দেখবেন বাড়ির ছেলের যদি কিছু হয়, মা সারা রাত্রি জেগে থাকে, ভগবানের কাছে মানত করে, বাচ্চা যতক্ষণ না ঘরে ফিরে মায়ের চোখে ঘুম আছে। ভগবানও বলল এই পৃথিবীতে সবাইয়ের মা হলাম আমি, বুঝেছেন? তদ্রূপ আমার সন্তানরা এই মায়া সংসারে যে হাবুডুবু খাচ্ছে, এদের আমি বেদ রূপে আমি মা হয়ে ওদের কাছে যাব। আমার কথাগুলো যখন সাধুর কাছ থেকে, শাস্ত্রের কাছ থেকে শ্রবণ করে যখন আমাতে ভক্তি করবে, ও আমার কাছে ফিরে আসার সৌভাগ্য অর্জন করবে। নিতাই গৌর প্রমানন্দে হরি বল। ঠিক না? হ্যাঁ, ঠিক বলছি তো? ভুল হচ্ছে না তো? এবার বললেন বৈদিক হিত উপদেশের প্রতি মানুষের অনীহা অশ্রদ্ধা মনোভাব প্রসন্ন করে। বলে তুই রাখ তো একাদশী। কি শাস্ত্র বলল, একাদশীকে যদি কেউ নিষেধ করে তাকে কি হয়? শনির কপোবরে ধ্বংস হয়ে যাবে। এই জন্য যদি কেউ তুলসীর মালা পরে, কেউ যদি বলে তুলসীর মালা পরছু, এটা বলা যাবে না। তুলসীর হার যে না পরে ছাড়, বিথায় জনম তার জমালয় বাস। ভক্তিদানিতে এই বিশ্ব মাঝারে তোমার মতো কেউ নাই কর। নম 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 বিন্দে মহারিণী নম নম চরণ তোমার। এবার অনেকে বলে পড়লে গায়ের জল পায়ে পড়বে, গলার জল, বলে না? আবার অনেকে বলে এইগুলো পরিয়ে এটা খাওয়া যাবে নি, সেটা খাওয়া যাবে, বলে না? কিন্তু শাস্ত্রের কথাগুলো শুনতে পায়। শাস্ত্র বলছে অপবিত্র অনাচারী যদি কোনো জন তুলসীর মালা কণ্ঠে করহ ধারণ, দেহস্থিতি পাপ্তা দূরীভূত হয়, অসুচি দেহ ছাড়ি শুচি শুদ্ধ হয়। এত গুরুত্ব 3 বছর আগে পড়েছিলাম, সাধু বৈষ্ণবের কথা শুনে 3 বছর পরে গুরু পেয়েছি, বুঝেছেন? এইবার গুরু কাকে করতে হয় জানেন? বলে আমরা যারা হয়েছে কি মায়াবদ্ধ জীব, তাহলে আমাদেরকে এইরকম জনের কাছ থেকে দীক্ষা নিতে হবে যিনি মুক্ত। এই জন্য প্রকৃত গুরুদেব, আমি আসনে বসে বলছি, আমার এখন মানে প্রথমে যিনি গুরুদেব ছিল, বুঝেছেন? একটা স্কুল থেকে তো পড়াশোনা করে আবার স্কুলে এগাতে হয়, তাহলে প্রথম গুরুদেব যিনি ছিলেন তিনি ধামপ্রাপ্ত হয়েছে, বুঝেছেন? ওনার কাছ থেকে দীক্ষা দিয়ে নিয়েছিলাম, এখন আবার এক জায়গায় রয়েছি, বুঝেছেন? কিসের জন্য? বলে যার গুরু শক্তি না থাকবে সে যেই জায়গায় যাবে জয় লাভ করতে পারবে। এই জন্য গুরুতে যার ভক্তি থাকবে তার ভগবান পাওয়ার চিন্তা করতে, ভগবান আপনার কাছে এসে বসে থাকবে। নিতাই গৌর প্রমানন্দে হরি বল। এই জন্য দেখুন ধ্রুব জঙ্গলে গিয়েছিল, বৃক্ষকে জড়িয়ে বলছে তুমি কি আমার পদ্মপলাশ লোচন? সেই দিন ধ্রুব কিন্তু ভগবানের খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ভগবানকে পায় না। দেবতারা গিয়ে বললেন ভগবানকে, প্রভু তুমি কিছু করো। সেই দিন ভগবান বলছে আমি যে ধ্রুবের কাছে যাব, ধ্রুবের তো এখন গুরুপাদ পদ্ম আশ্রয় হয় না, তা কি করা যায়? ভগবান কৃপা করে নারদের মতো সদ্গুরুদেবকে পাঠিয়ে দিয়েছে। নারদ যাকেই একটু কানে মন্ত্র দিয়েছে সেই স্বয়ং বৈকুণ্ঠনাথ ভগবানকে পেয়েছে। আর আমরা যারা এই জগতে গুরুকে ধরতেছি, আমাদের কর্তব্য যাতে গুরুদেবের কৃপা করলে আমরা যেন গোবিন্দকে পেতে পারি। শুধু দীক্ষা নিয়ে ঘুরলে হবে না, গুরুদেবের কাছ থেকে চেষ্টা করতে হবে যে কি করে ভগবানকে পাওয়া যায়। এখন আমাদের মুখ্য বিষয় লাভ করতে হবে ভক্তি গুরুদেবের কাছ থেকে। আর ভগবান বলল আমি ভগবান,
কিন্তু আমার কাছে সে বস্তু নাই। বলে ভক্তি জিনিস আমার কাছে নাই, ভক্তিটা আমি দিয়ে রাখছি কার কাছে? বলে কলির জীবের নিস্তার লাগে নন্দ সুতরি, ভুবনে প্রকাশ হয় গুরুরূপ ধরি, গুরুরূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদাই ফিরে, বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা কৃষ্ণ কর সার, কৃষ্ণ বিনা কলি জীবের নাহিক নিস্তার, কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পাড়াইতে পদ নেই জম আছে পিছে, যাবে কোথায়? ভজন করতে হবে, ভক্তিকে আশ্রয় করতে হবে। বুঝেছেন বাবা? তাহলে ভগবানকে গুরু, তাহলে এই জন্য বলল গুরুর কাছেই একমাত্র সেই বস্তুটা রয়েছে, সেটা কি? প্রেম আর ভক্তি ধনটা। গুরুদেব যদি কোনো শিষ্যকে একবার দরজা খুলে দেয়, গুরুর কৃপাতে ভব সংসার পার হয়ে একবারে বৈকুণ্ঠে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দের বলে। তাহলে গুরুকে বলে বৈকুণ্ঠে যিনি আছে তিনি গুরুরূপে জগতে আসছে, তাই প্রকৃত গুরুদেবের কোনো চাওয়া নেই। আমি যতজনের কাছে, যেই 2 জনের কাছে আসি, আমার 2 টাকাও খরচ নাই, কোনোদিন চাইনি প্রকৃত গুরুদেব। আর যারা দেখবেন এই জগতে দীক্ষা দিতে আসে, এইটা কাপড় দিতে হবে, ভালো একটা থালা দিতে হবে, এটা সেটা দিতে হবে, পরে বলবে তোর ঘরে ছাদ পিটছি, মোর ঘরে ছাদ করে দিতে হবে, তাহলে মনে করে ফুটা কিচ্ছু নেই কি। আর যে প্রকৃত গুরু, সে দেখবে তুমি না ডাকলেও যেচে এসে তোমাকে ডেলি ডেলি ভাগবত শোনাবে, যা চেষ্টা করবে কি করে এদেরকে ভক্তি জগতে আসে। আর আমাদের কর্তব্য একদিন ফুং মেরে দিয়া গুরুকে 8 বার ডাকলে বলে এত শিষ্য কাজ ধরে যাবো বল হবে। এই জন্য দেখেন গুরু যে প্রকৃত অধিক শিষ্য করে না, একটা শিষ্য করবে, এই শিষ্যর কথা বলে বিশ্রাম করবো। দেখেন এক জায়গায় খুব সুন্দর একজন পাঠক এসেছে, বুঝেছেন? অদ্ভুত ভগবানের ভগবত কথামৃত পরিবেশন করছে। পাঠ শুনে নরোত্তম দাস ঠাকুর তার হৃদয়ে ভগবত প্রাপ্তির জন্য আকুলতা ব্যাকুলতা জেগে গিয়েছে। মনে মনে চিন্তা করলেন ভগবানকে পেতে গেলে একমাত্র সদ্গুরুদেবের প্রয়োজন রয়েছে, কিন্তু সদ্গুরুদেব পাবো কোথায়? সেই জন্য খুঁজতে বেরিয়েছে। খুঁজতে খুঁজতে একটা জঙ্গলের কাছে দেখলেন একটা কুটির রচনা করে ভিক্ষা করে যেটুকু পায়। প্রকৃত বৈষ্ণব 5 ঘরে মাদুগিরি করবে, 10 ঘরে যে যায় তার মধ্যে কিচ্ছু নাই। বুঝেছেন? এইবার কি করলেন? সে লুকিয়ে লুকিয়ে দেখলেন, এবার মনে মনে চিন্তা করলেন যেইটুকু পায় সেইটুকু গোবিন্দকে দেয়, আর সবসময় ভজনে ডুবে থাকে, এমন গুরুদেবের কাছেই তো ভক্তি ধনটাই আছে। এইবার গুরুদেব জপ করছে, আর নরোত্তম যে কি করছে, গুরুদেবের চন্দ্রখানা জড়িয়েছে। কে কে তুমি? বলছে গুরুদেব কৃপা করে আমার মতো মায়া বদ্ধজীবকে একবার কৃপা করে একটু একটু আপনি কৃপা করুন, একটু দীক্ষা মন্ত্রে আমাকে দীক্ষা দান করে আমার মতো পতিত জীবকে আপনি করুণা করুন। বলে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, আমি গুরু হওয়ার যোগ্য। বলে তুমি ভুল করে এসেছো, আমার কাছে সেই ধন নাই, যে ধনের দ্বারাই তোমার ভগবত গতি লাভ হবে সেটা আমার কাছে নাই। বলে দেখুন আমি আমি আপনাকেই গুরুরূপে বরণ করে নিচ্ছি, আপনি কৃপা করুণা করুন, কিন্তু করেই না। বুঝেছেন? এখন নরোত্তম দাস মনে মনে চিন্তা করলেন গুরু কৃপা ছাড়া তো কিছু হবে না। বুঝেছেন? এ তো অনেক জায়গায় ঘুরে ঘুরে পরীক্ষা করে দেখছে সব ফট, ইনি একমাত্র সঠিক। তাহলে সঠিক লোক কিন্তু সব কিছু সহজে দেয় না, আগে পরীক্ষা করে। এই জন্য আমি যার ব্যাগ বইতাম, মদন বাবু আপনি দীক্ষা নেবেন তো আগে 1 বছর আচরণ করো, তারপরে তোমার দীক্ষা। আর এখন আমাকে অনেক গুরুদেব বলে শ্রীকান্ত তুমি 4 দিকে ভাগবত করতে যাও, কারো ঘরে দীক্ষা টিকা নিবে নি, মুখে বলবো আমি তুমি তার ঘরে মন্ত্র দেবে, সেও উদ্ধার পাবে না, আর তুমিও নরকে যাবে, ও নরকে যাবে। বুঝেছেন? গুরু গুরু এইরকম হবে। বুঝেছেন? সঙ্গে সঙ্গে কি করলেন? নরোত্তম দাস মনে মনে চিন্তা করলেন, হে ভগবান, যে গুরুদেবকে আমি পেলাম, এই গুরুদেবকে আমি অন্তরে ভালোবেসে পেয়েছি একালব্যের মতো, উনি আমাকে দীক্ষা দেও না দেও, আমি এই যতদিন এই পৃথিবীতে থাকবো আমি উনাকে গুরুরূপে বরণ করে আমি উনার সেবা করব। কি করে সেবা করব? ওনার সামনে তো যেতে পারবো না। উনি কি করলো? জঙ্গলে লুকিয়ে রয়েছে, সারা রাত কাঁদছে। ভোরের বেলায় নরোত্তম দাস ঠাকুর দেখছেন কি না, ভোরের বেলায় লোকনাথ প্রভু, এই লোকনাথ নরে বনে জঙ্গলে, এই লোকনাথ নয়। বুঝেছেন? সেই লোকনাথ ওই নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব বাহ্যক্রিয়া করতে এসেছে জঙ্গলে, মানে কি জানেন তো, মলাদি ত্যাগ করতে এসেছে ভোরের বেলা। বুঝেছেন? এখন নরোত্তম দাস ঠাকুর জঙ্গলে বসে দেখছে গুরুদেব যেই চলে গিয়েছে, আজ তার কত আনন্দ। হে ভগবান, আজ থেকে আমি গুরু সেবায় নিজের জীবন উৎসর্গ করব। এই বলে তিনি কি করলেন? সেই গুরুদেবের 20টাকে 2 হাত দিয়ে তুলে অনেক দূরে ফেলে দিয়ে আসছে। দেখুন গুরু সেবা।
আর আমরা শুধু ফকটে গুরু সেবা পাবো, গুরু ব্যাগ বই মানে পাঠক হবো, কি হবে তোমার লাভ? তুমি পাঠক নয়, ঠক হয়ে যাবে, তুমি কিচ্ছু পাবে না তুমি। এই জন্য কত ঠকতে হবে তোমাকে, ঠকে ঠকে গুরুর কৃপা পেতে হলে এতটা কষ্ট পেতে হবে, বুঝেছেন? অনেক কঠিন। নরোত্তম দাস ঠাকুর এইভাবে তুলে নিয়ে ঝাঁটাটাকে বুকে জড়িয়ে বলছে, ওরে ঝাঁটা, আমি যদি ঝাঁটা হয়ে জীবন আমার হতো, আমার জীবন সার্থক হয়ে যেত, কিন্তু তুই আজ থেকে গুরু সেবায় নিযুক্ত হয়ে গেলি, আমি মনুষ্য জীবন পেয়ে আজ থেকে গুরু সেবায় আমি বঞ্চিত হয়েছি, গুরু আমাকে স্পর্শ করে না, গুরু আমাকে ত্যাগ করেছে বলে কাঁদছে। সেই জায়গাটাকে কি করেছে, সুন্দর করে পরিষ্কার করে হাত দিয়ে কি করেছে, লাতা দিচ্ছে। গুরু বিশ্রাম, এইখানে আমিও ঠিক জায়গায় হয়ে আসি, নরোত্তম দাস ঠাকুরকে নিয়ে বলি, শেষ করে দিই, বুঝেছেন? দেখেন গুরু কি করেছে, গুরুর দেখুন, গুরু যেখানে সেবা করে না, বাহ্যক্রিয়া করে, মনে করবেন গুরু কোনোদিন মনুষ্য নয়, গুরু বাথরুম করলে সেটাও মনে করবে চিন্ময়। এই জন্য গুরু যেই বাথরুম করবে, সেই বাথরুমে শিষ্য করলে সে কিসের শিষ্য হয়? এই জন্য আমরা তো সেই জায়গায় নেই। গুরুদেবের জন্য রুম আলাদা, যেই রুমে আমি আমার স্ত্রীকে নিয়ে শুবে, সেই রুমে গুরুদেব শুবে নাকি? এসব জানতে হবে, এসব বিষয় জানতে হবে অনেক গভীর। বেকার আমাকে ঠকিয়ে লাভ নাই, বুঝেছেন? বলে দেই আপনাদের, বুঝেছেন? এই জন্য খুব ভক্তি শুনুন। এরপরে কি করলেন, সেই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে সেই জঙ্গলে না খেয়ে দিয়ে বসে আছে। কি করে গুরুর কৃপা পাওয়া যায়? গুরু তো অতি সহজে কৃপা করে না। দেখুন, এক রাত না খেয়ে চলে গিয়েছে, আবার এক রাত পড়েছে, তবুও কিন্তু ওখান থেকে এক পাও সরে না। তার টার্গেট দেহটা ত্যাগ করবো, কিন্তু গুরু কৃপার প্রয়োজন। তাতে আমি কৃপা পাই নাই পাই, জীবন ধরেছে যখন চলে যাক, কিন্তু গুরু কৃপার প্রয়োজন। এরা ভগবান পাবেন, আমি পাবেন, আপনি পাবেন সহজে, টাকা দিয়ে ভগবান গুরু পাবেন নাকি? দেখুন, দ্বিতীয় দিন যখন ওই লোকনাথ প্রভু বাহ্যক্রিয়া করতে এসেছেন, তিনি তো সাধারণ নয়, আমার মতো বোকা নয়, তিনি পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, ভক্ত, বৈষ্ণব, সর্বগুণে গুণান্বিত। তিনি মনে মনে চিন্তা করলো, কে 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 এইভাবে এত সুন্দরভাবে এই জায়গাটাকে পরিষ্কার করেছে? তাহলে কেউ অজান্তে এখানে এসে সেবা করে। যদি পাখি পক্ষী থেকে তো তাহলে গোটাটা ছড়ানো হতো, কে এরকম করে? উনি তো চালাক, ওখান থেকে বাহ্যক্রিয়া করে চলে গিয়েছে। নরোত্তম দাস ঠাকুর যখন মনে মনে চিন্তা করলো, গুরুদেব যখন চলে গিয়েছে, এইবার কাজ করতে লেগে গেছে মন দিয়ে, গুরু সেবাটা মন দিয়ে করছে, বুঝেছেন? এই জন্য দেখুন, বাড়ির সব কাজের দায়িত্ব সবাইকে দিয়ে দিবেন, গুরু সেবা, ভগবানের সেবার দায়িত্বটা নিজে রাখবেন। এই জন্য সারাদিন সংসারের জন্য খাটুন। আমি না বলবো না, স্নান করবার পরে জলটা দেওয়ার জায়গাটা নিজেই করবেন, ওটাই কাউকে দায়িত্ব দিবেন না, ভুল হয়ে যাবে, ঠকে যাবেন। ভগবান এত সুন্দর হাতটা দিয়েছে, কিচ্ছু করার দরকার নেই, বুঝেছেন? নরোত্তম দাস ঠাকুর কি করেছে জানেন তো? যেই সেবা করছে, লোকনাথ প্রভু ছুটে এসে বলছে, কে কে আমাকে না জেনে এইভাবে লুকিয়ে লুকিয়ে সেবা করছে? ভয়ে মুখটা ঘুরিয়ে দিয়েছে, কার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ছচ্চর করে, কেন গুরুদেবের কাছ থেকে আজ্ঞা না নিয়ে গুরু সেবা করতে নেই। এই জন্য অনেকে দেখবেন একটু অল্প বিদ্যায় ভয়ঙ্করী, ও মনে করে ও আমার গুরুদেবের যেমন সেবা করি, সব গুরুদেব চড় মেরে বাবার নাম ভুলিয়ে দিবে, এমন গুরুদেব চরণে হাত দিতে দিবে না, লাফিয়ে চলে যাবো গুরু সেবা করতে। হ্যাঁ, সবাইকে তোমার সেবা নিবে নাকি? সবাইকে সেবা নেওয়ার জন্য তার আজ্ঞা নিতে হয়, বুঝেছে? ওই লাফিয়ে অনেকে মনে করে লাফিয়ে স্বর্গ জয় করে নেবে, এত সহজ সবাই নয়, সবাইকে চোখে দেখলে হবে না, বুঝেছ? দাঁড়ান, এবার বলবো বাবা, এটা করে হরেটা হচ্ছে রাধারানী, হরেটা হলো রাধারানী, বুঝেছেন? হ্যাঁ, আচ্ছা, আর যেটা আছে সেটাকে আমাকে বলতে দিন। দেখেন, এরপরেই সঙ্গে সঙ্গে করেছে, মুখটা ঘুরিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, কে কে এভাবে অজান্তে আমাকে লুকিয়ে লুকিয়ে আমার এইভাবে বিষটা ত্যাগ করে? নরোত্তম কাঁদছে, ঝাঁটাটাকে বুকে জড়িয়ে বলছে, গুরুদেব আপনি আমায় ক্ষমা করবেন, আমি নরোত্তম। গুরুদেব বলছে, যে যাকে আমি দীক্ষা দিলাম না, যাকে আমি এইভাবে ত্যাগ করেছি, সে অজান্তে লুকিয়ে লুকিয়ে আমার বিষটা ত্যাগ করছে, আয় আমার বুকে আয়। বলেই কি করলে ছুটে গিয়ে নরোত্তমকে গুরুদেব বুকে জড়িয়ে নিয়েছে। এইরকম যদি কোনো ভক্ত যদি গুরুদেব যদি তাকে ভালোবেসে একবার বুকে ধরে নেয়, আমার তো মনে হয় শ্রীমতী রাধারানীও কি করে জানেন তো, তাকে ভগবত চরণ পাওয়ার জন্য তাকে সব কিছু গুরু কৃপা দান করে দেয়।
গুরুদেব কি করলেন, বুকে জড়িয়ে একটা শিষ্য জীবনে করেছিলেন, যার নাম নরোত্তম দাস ঠাকুর। সেই নরোত্তম দাস ঠাকুর গুরু ভক্তি লাভ করে এই জগতে কি করেছেন, যতদিন ছিলেন এই জগতে যত বৈষ্ণবগণ যত কীর্তন করে সব নরোত্তম দাস ঠাকুরের পদাবলী কীর্তন। নরোত্তম দাস ঠাকুর জীবনে গুরু কৃপায় যে ভক্তি যাজন করেছিল, সেই যাজন মাধ্যম দ্বারায় সব সুন্দর সুন্দর ভগবানের মহিমা কথা কীর্তন করে গিয়েছে। এই জন্য যারা প্রকৃত গুরু পাদ পদ্ম আশ্রয় করেছে, গুরুদেবকে হৃদয়ে ভালোবেসেছে, তারা নিজের সুখের কথা চিন্তা করে না, তারা গুরু কৃপাতে যেটুকু বলে সেইটুকু বলা হচ্ছে গুরু কৃপার মাধ্যম দ্বারায়। তাই এই জগতে যদি কেউ কোনো পাঠক, কেউ কোনো কিছু করে থাকে, কোনো সন্তান যদি বড় হয়ে যায়, মনে করবেন তার বড়টা তার পিতামাতার আশীর্বাদের কৃপায়, কিন্তু স্ত্রী পুত্রের কৃপা নয়। এই জন্য যারা ভাগবত চরণ লাভ করে, একমাত্র চরণ পেতে গেলে একমাত্র গুরু বৈষ্ণবের কৃপার মাধ্যম ছাড়া ভগবত চরণ কখনো লাভ করা যায় না। এই বলে আজকে এখানে ভাগবত কথা মিশ্রণ করছি। আপনারা দয়া করে এই গৃহ মন্দিরে এসেছেন, আমরা অনেকটা সময় আপনাদের চরণে অনেক অপরাধ করে ফেলেছি। দেখুন, এক সময় যম একটা ভুল করেছিল, আর সেই ভুলের দায়িত্বটা কার? যমের যে মালিক, কে বলুন তো? দূতের মালিককে, যমরাজ। হ্যাঁ, সে অজামিলকে ধরতে যে একটা অপরাধ করে ফেলেছিল। তাদের আমি এই বাড়িতে এসেছি, অপরাধটা কিন্তু আমার। কেন আমাকে এই ব্যাসাসনে বসিয়েছে? আমরা অনেক দূর থেকে এসেছি, বর্ষার দিন, তারপরে একটা উনুন রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, দেখবেন শিষ্য যদি কোনো ভুল করে, সেই ভুলটাও কিন্তু গুরুদেবের মাথায় গিয়ে পড়ে। এই জন্য দেখবেন আপনার বাড়ির ছেলেটা যদি কোথাও ভুল করে, হ্যাঁ, কেউ যদি ধরে রাখে, আগে বাবাকে ধরে না? তদ্রূপ আমরা আজকে এই গৃহমন্দিরে এসেছি, যা ভুল ত্রুটি হয়েছে সব আমার মাথায় দিয়ে দিবেন। আর যদি কিছু ভালো লেগে থাকে, সেইটা কিন্তু আমার গুরু পাদপদ্মে আপনারা অর্পণ করবেন। এই বলে সবার মঙ্গল প্রার্থনা রেখে এখানে ভাগবত কথা সংক্ষেপে